অলমোস্ট সবাই জয়েন করে ফেলছে বলতে গেলে, দেখে একটু চেক করে। ওকে, সৃজনও জয়েন করে ফেলছে, চলো শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। সো আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে যে ক্লাসটা আছে, একটু মাথা আজকেও গরম হয়ে যাবে, হ্যাং হয়ে যেতে পারে। সো আমি আগেই সরি বলে নিচ্ছি সবার কাছে, শুরু করে দিই আজকে ক্লাস। ঠিক আছে, আমাদের লাস্ট দিন এটা হোমওয়ার্ক দিছিলাম, আমরা কয়জন হোমওয়ার্ক করছি একটু বলতে পারবা? একটু হ্যান্ড রেজ করি তো, আমরা কে কে হোমওয়ার্ক করছি। এটা হ্যান্ড রেজ দেখতে যাচ্ছি আমি জাস্ট। সামান্তা, নিউটন, মানে খাদিজা, জান্নাত, তোমাদের হোমওয়ার্ক গুলো আমি দেখছি। আর কেউ? মান্না হোমওয়ার্ক করছে, সৃজন হোমওয়ার্ক করছে তাই না? সৃজন, তাই না, তুমি হোমওয়ার্ক করছো না? ওকে, আগের ক্লাস করতে পারেনি রাফা, এক্সট্রিমলি সরি, বুঝতে পারছি, অবশ্যই রেকর্ডেডটা করে দিও। সৃজন হোমওয়ার্ক করছিলা, ওয়াও। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড গাইস, ভেরি গুড, যারা যারা হোমওয়ার্ক করছো থ্যাংক ইউ। জাস্ট জিনিসটা বলে দিচ্ছি তোমাকে এখানে, আমাদের হোমওয়ার্কের সিক্রেটটা কি ছিল। আমাদের যদি দুই বেস সংখ্যায় রূপান্তর করতে বলতো, আমরা দুই দ্বারা ভাগ দিতাম, এবং আমাদের ভগ্নাংশের বাম পাশেরটাকে ডান পাশেরটাকে আমরা কি করতাম, দুই দ্বারা ভাগ দিতাম। দেখো, ভগ্নাংশের ডান পাশেরটাকে আমরা কি করতাম, দুই দ্বারা ভাগ দিতাম, যদি দুই বেস বলতো, তার মানে এখন 6 বেস বলছে, তার মানে কি করবো আমরা, দুই দ্বারা কি করে দিব। যেহেতু আমাদের কি বলছে, 6 বেস বলছে, আমরা 6 বেস 6 দ্বারা ভাগ দিব ভগ্নাংশের বাম পাশেরটাকে, এবং ডান পাশেরটাকে 6 দ্বারা গুণ করব, ঠিক আছে। একই রকম 7 বেস যেহেতু বলছে আমাদের, ভগ্নাংশের বাম পাশেরটাকে মানে পয়েন্টের বাম পাশেরটাকে আমরা 7 দ্বারা ভাগ দিব, এবং ডান পাশেরটাকে আমরা 7 দ্বারা গুণ দিব। ঐশী, ওয়ান অফ দ্য মেজর রুলস অফ মাই ক্লাস ইজ যে আমরা এই ধরনের আঁকা আঁকির ইচ্ছা বাদ দিব। হ্যাঁ, আঁকা আঁকির ইচ্ছা বাদ দিবি, একটু ম্যাচিউর হবো, ওকে? বুঝতে পেরেছি। চলো পরেরটা চলে যাই আমরা। ভাই অবশ্যই যারা যারা ক্লাস করেনি আগের ক্লাসে, অবশ্যই আমরা যে কাজটা করব, হ্যাঁ অবশ্যই আমরা যে কাজটা করব সেটা হলো যে সবাই রেকর্ডিংটা দেখে নিব, আজকের ক্লাসের রেকর্ডিংটা ওইভাবে দিয়ে দেওয়া হবে। এখন আমাদের যে জিনিসটা আসছে বাইনারি থেকে ডেসিমেল, এটা হলো আজকের প্রথম ক্লাস। লাস্ট দিন আমরা কি করছিলাম, ডেসিমেল থেকে বাইনারিতে নিয়েছিলাম, আজকে আমরা বাইনারি থেকে ডেসিমেলে নিব। সো আমাকে একটু বলো তো, বাইনারিতে কেউ আমাকে কমেন্টে বলো, বাইনারিতে আমাদের কয়টা অঙ্ক, বাইনারিতে আমাদের কয়টা অঙ্ক বলতে পারবা কেউ? কমেন্টে জানাও তো দেখি, বাইনারিতে আমাদের কয়টা অঙ্ক, কয়টা সংখ্যা? দুইটা, কি কি ভাইয়া, 0 এবং 1, ভেরি গুড। 0 এবং 1, হ্যাঁ। এবং বাইনারিতে বেস কত বলতে পারবা, বাইনারির বেস কত? বাইনারিতে আমাদের বেসটা কত, বেস কত, মানে আমাদের সংখ্যাটার বেস কত? 2, ভেরি গুড। 2, ঠিক আছে, 2। এখন আমাদের যদি কি করতে হয়, বাইনারিতে মানে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয়, ফর এক্সাম্পল আমাদের এরকম একটা সংখ্যা আছে যে 111, এই সংখ্যাটাকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে। কি করতে হবে, ডেসিমেলে রূপান্তর করতে হবে। ডেসিমেল আমরা আগে কি করছিলাম, ডেসিমেল থেকে আমরা বাইনারিতে নেওয়া শিখছিলাম, কিন্তু আমরা বাইনারি থেকে ডেসিমেলে নেওয়া শিখছি নাই। তো এটাই করবো আমরা, আমরা যে একই রকম ভাবে করবো। ভাই এইটাকে একক স্থানীয় অঙ্ক তাই না, এটা দশক স্থানীয় অঙ্ক এবং এটা শতক স্থানীয় অঙ্ক। সো আমরা জিনিসটা অনেকটা এইভাবে করবো। দেখো ভাই, এটা বাইনারি না, বেস কত, 2, ঠিক আছে। আমাদের যদি 111, এটাকে এই বাইনারিকে আমাদের যদি বলে ডেসিমেলে রূপান্তর করো, তখন যে জিনিসটা করবো আমরা, আমাদের লাস্টে যে একক স্থানীয় যে ওয়ানটা আছে, এটার সাথে গুণ হবে আমাদের 2 টু দি পাওয়ার 0। এবং দশক স্থানীয় ওয়ান যে আছে, দশক স্থানীয় ওয়ান যে আছে, এটার সাথে আমাদের গুণ হবে 2 টু দি পাওয়ার 1। এবং শতক স্থানীয় যে অঙ্কটা আছে, সেটার সাথে আমাদের গুণ হবে, সেটার সাথে আমাদের গুণ হবে 2 টু দি পাওয়ার 2। বুঝতে পেরেছি, এটা হলো আমাদের সিস্টেম। সিস্টেমটাকে আবার বলতেছি, সিস্টেমটাকে আবার বলতেছি। দেখো ভাইয়া, আগে তোমাকে একটু বুঝায় নেই যে আমাদের সিস্টেমটা কি, আবার আগে একটু বুঝায় নেই। আমাদের সাতকে, সাত সংখ্যাটাকে, সাত সংখ্যাটা আমাদের কিসে আছে, সাত সংখ্যাটা এটা কিন্তু আমাদের বাইনারি না, হ্যাঁ। এটা হলো আমাদের ডেসিমেল। এই ডেসিমেল সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে যাই, কি করছিলাম আমরা, দুই দ্বারা ভাগ দিয়েছিলাম। প্রথমে আমি বলছিলাম দুই দ্বারা যদি ভাগ দিই তাহলে কি হয় ভাইয়া, 3 দুগুণী 6, ঠিক আছে, আমাদের ভাগশেষ থাকে কত, একটা 1 থাকে। আবার যদি তিনকে দুই দ্বারা ভাগ দিই তাহলে আসে কত, 2 একে 2, ঠিক আছে, ভাগশেষ কত থাকে, 1 থাকে। আবার দুই দ্বারা যদি একে ভাগ দিই তাহলে আমাদের কি আসে, 0 আসে, ভাগশেষ কত আমাদের 1 আসে। তো আমাদের সাতকে আমরা বলতে পারবো, সাতকে আমরা বলতে পারতাম যে আমাদের সাতকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি, সেটা আসবে হলো 111, ঠিক আছে। এটা হলো আমাদের বাইনারিতে রূপান্তর। কিন্তু এখন যদি জিনিসটা উল্টা করতে হয়, আমাদের 111 দেওয়া আছে, এই জিনিসটাকে আমাদের বলছে যে বাইনারিতে দেওয়া আছে, এই জিনিসটাকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে। তখন আমাদের সূত্রটা অনেকটা এরকম হবে, একক স্থানীয় যে 1 আছে সেটার সাথে আমাদের গুণ হবে 2 টু দি পাওয়ার 0, হ্যাঁ। দশক স্থানীয় যে 1 আছে সেখানে, সেটার সাথে আমাদের গুণ হবে 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে, মানে এইটার কথা বলছি। এবং শতক স্থানীয় যেটা আছে সেটার সাথে আমাদের গুণ হবে 2 টু দি পাওয়ার 2।
মানে 0 1 2 এভাবে করে বাড়বে, যদি আরো একটা ওয়ান থাকতো আরো বাড়তো, যদি জিরো থাকতো জিরোর সাথে হয়তো বা গুণ হইতো। তার মানে আলটিমেটলি মানটা কত আসে দেখো তো ভাইয়া, এইটা হবে আমাদের সেই মানে দশমিক সংখ্যা। তার মানে দেখো টু টু দি পাওয়ার ফোর, টু দি পাওয়ার টু মানে কত 4, তাই না? টু টু দি পাওয়ার ওয়ান মানে কত 2, হ্যাঁ, টু দি পাওয়ার জিরো মানে কত 1। তার মানে আলটিমেটলি মান কত আসে দেখো তো, 4 আর 2 6 আর 1 7। তার মানে এইটা আসে আমাদের সেই মান। আশা করি বুঝতে পারছো। এখন সেম আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাকে, এইটা দেখো ভাইয়া, আরেকটা উদাহরণ দিচ্ছি সেটা দেখো ভাইয়া। আমাদের কাছে এরকম আছে 1 0 0 0 0, ঠিক আছে, এইটা আছে, এই সংখ্যাটা আমাদের আছে। আমাকে বলছে এইটাকে তুমি বাইনারি মানে দশমিকে রূপান্তর করো বা ডেসিমেলে রূপান্তর করো। ঠিক আছে, যদি করতে যাও প্রথমে কি হবে, একক স্থানীয় যে জিরোটা আছে, দেখো খেয়াল করো, একক স্থানীয় যে জিরোটা আছে এটার সাথে আমাদের গুণ হবে টু টু দি পাওয়ার জিরো। হ্যাঁ, তারপরে দশক স্থানীয় যে জিরোটা আছে এটার সাথে আমাদের গুণ হবে, হ্যাঁ, টু টু দি পাওয়ার ওয়ান। শতক স্থানীয় যে জিরোটা আছে সেটার সাথে গুণ হবে টু টু দি পাওয়ার টু। সহস্র স্থানে যে জিরোটা আছে সেটাতে গুণ হবে টু টু দি পাওয়ার থ্রি, গুণ হবে। এবং তারপরে আমাদের কি থাকে, আমাদের এবং এবং আমাদের হাজার মানে সহস্র, এবং আমাদের যদি অযুত মানে একক দশক শতক সহস্র অযুত মনে হয়, তার সাথে যেটা আছে ওটার সাথে গুণ হবে, ওয়ানের সাথে গুণ হবে মানে টু টু দি পাওয়ার ফোর, মানে এইভাবে করে বাড়তে থাকবে। যদি বাড়ে একটু খেয়াল করো, এইটা তো জিরোর সাথে গুণ হয় জিরো, এটার সাথে জিরোর সাথে গুণ হয় জিরো, এটার সাথে জিরোর সাথে গুণ হয় জিরো, এটার সাথে জিরোর সাথে গুণ হয় জিরো। তার মানে এটা কি হবে, টু টু দি পাওয়ার ফোর হবে আমাদের অ্যান্সার। টু টু দি পাওয়ার ফোর এর মান কত, আমাদের 16 হিসাব করে। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে করে। বুঝতে পারছি পোলাপান? বুঝতে পারছি। এরপরে আমি আরেকটু তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, আরেকটু তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, ঠিক আছে, আর একটু বুঝাইতে চাচ্ছি, সেটা একটু দেখো। এখন আমরা তো এইটুকু পর্যন্ত বুঝলাম, আমরা হলাম ভালো ছেলের দল, আমরা আমরা বুঝি, ঠিক আছে, আমরা হইলাম বুঝি, হ্যাঁ, আমরা সবাই বুঝি, আমরা সবাই বুঝি, আমরা সবাই বুঝি। ওয়াও, এগুলা কি আসতেছে আল্লাহ জানে। তো আমরা জাস্ট পরবর্তী পেজে চলে যাই। জাস্ট আমরা পরবর্তী পেজে যাই, এইটা একটু বোঝার ট্রাই করি, ঠিক আছে, এটা একটু বোঝার ট্রাই করি। যে এবার আমাদের একটা সংখ্যা দেওয়া আছে যে 1 1 1 1.0 1 0 1 1, ঠিক আছে, এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। কি বাইনারি আছে, এই সংখ্যাটাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে, ঠিক আছে, আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। যদি রূপান্তর করতে হয় তাহলে আমাদের জিনিসটা অনেকটা এইভাবে যাবে। প্রথমে আমাদের পয়েন্টের বাম পাশের কাহিনীতে যাই। পয়েন্টের বাম পাশের কাহিনীতে যাই, পয়েন্টের বাম পাশে আমাদের আছে ওয়ান, একক স্থানীয় যে এটা ওয়ান আছে তার সাথে আমাদের কি হবে, টু টু দি পাওয়ার জিরো গুণ হবে, ঠিক আছে। দশক স্থানীয় যে ওয়ান আছে সেটার সাথে টু টু দি পাওয়ার ওয়ান গুণ হবে, ঠিক আছে। শতক স্থানীয় যে ওয়ান আছে সেটার সাথে আমাদের টু টু দি পাওয়ার কত গুণ হবে বলো তো, টু টু দি পাওয়ার টু গুণ হবে। এবং সহস্র স্থানীয় যে ওয়ানটা আছে সেটার সাথে আমাদের গুণ হবে টু টু দি পাওয়ার থ্রি। আশা করি বুঝতে পারছো, চারটা, একটা দুইটা তিনটা চারটা ওয়ান গুণ হয়ে গেছে। এরপর হলো পয়েন্টের কাহিনী না, পয়েন্টের কাহিনী না, সেক্ষেত্রে আমাদের কি হবে, এখানে পয়েন্ট আমাদের আর দেওয়া লাগবে না, এখানে আমাদের পয়েন্টটা চিন্তা করব না। কি করবো না, পয়েন্টটা চিন্তা করব না, না চিন্তা করে আমরা এখানে চিন্তা করবো এইটা, যে এখানে আমাদের যোগ চিন্তা করবো, এখানে আমাদের যোগ চিন্তা করব। যোগ চিন্তা করে চিন্তা করবো, দেখো পয়েন্টের পরে প্রথম কি আছে, জিরো আছে, পয়েন্টের পরে প্রথম জিরোর সাথে হবে আমাদের গুণ হবে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। পয়েন্টের পরে দ্বিতীয় যে ওয়ান আছে, দ্বিতীয় যে ঘর আছে এটার সাথে গুণ হবে টু টু দি পাওয়ার মাইনাস টু। তারপরে আছে আমাদের টু টু দি পাওয়ার, তারপরে যে আমাদের জিরো আছে এটার সাথে হবে কি টু টু দি পাওয়ার মাইনাস থ্রি। তারপরে আছে আমাদের কি ওয়ান আছে, ওয়ানের সাথে টু টু দি পাওয়ার মাইনাস ফোর। তারপর কি আছে আমাদের ওয়ান আছে সেটার সাথে টু টু দি পাওয়ার মাইনাস ফাইভ। এবার যদি তুমি হিসাব করে লেখো, ক্যালকুলেটর সুন্দর করে হিসাব করে লেখো, যে টু টু দি পাওয়ার থ্রির মান কত 8, টু স্কোয়ারের মান কত আমাদের 4, টু এর মান কত 2, হ্যাঁ, টু দি পাওয়ার জিরোর মান কত 1, প্লাস আমাদের টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হলো হাফ, তাই না, টু দি পাওয়ার মাইনাস টু মানে কি 1/2 স্কোয়ার, ঠিক আছে। আবার এটা কি আমাদের এটাও জিরো আসতেছে, আমাদের এটা আসবে টু টু দি পাওয়ার, দেখো 1/2 টু দি পাওয়ার ফোর আসবে, ঠিক আছে। এন্ড এখানে আসবে 1/2 টু দি পাওয়ার ফাইভ। পুরো যোগ করো তো কত আসে, হিসাব করো তাহলে, এবার হিসাব করো, সবাই হিসাব করো, এবার যোগ করলে কত আসে, কত আসে, কত আসে দেখো, সবাই যোগ করো কত আসে দেখো, তাড়াতাড়ি পোলাপান ফার্স্ট। ক্যালকুলেটর, ক্যালকুলেটর। হ্যাঁ, দ্য 8421 রুল, ভেরি গুড, ভেরি গুড কাউসার, কার কাছ থেকে শিখছো এটা, ভেরি গুড। ক্যালকুলেটরে যোগ করো সবাই, মান কত আসে আমাকে জাস্ট জানাও।
15 পয়েন্ট, ওভাইস কাউন্সিলর বলছে 15.34275। সবার কি এটা আসছে? সবার কি এটা আসছে কিনা জানাও তো। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আমরা কি এইবার বুঝতে পারছি এটা? তার মানে আমরা কি পুরো প্রকল্পটা বুঝতে পারছি, পুরো জিনিসটা বুঝতে পারছি? আমরা কি পুরো জিনিসটা তাহলে বুঝতে পারছি কিনা জাস্ট আমাকে একটা জানাও, যদি বুঝতে পারি একটু ডিসি রেখে দাও। সো আমরা একটু জাস্ট মনে রাখবো, পয়েন্টের পয়েন্টের ডান পাশে যখন যাব আমাদের, তখন যাবে হলো এরকম টু টু দি পাওয়ার -1, টু টু দি পাওয়ার -2, টু টু দি পাওয়ার -3, এভাবে যাবো, তাই না, পয়েন্টের ডান পাশে। কিন্তু পয়েন্টের বাম পাশে যখন যাব, হ্যাঁ, তখন সেগুলোর ক্ষেত্রে কি হবে, টু টু দি পাওয়ার 0 থেকে শুরু হবে, তারপর টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 2, এভাবে করে যাবে, টু টু দি পাওয়ার 3, এভাবে করে যাবে। বুঝতে পারছি? কোথা থেকে? বাইনারি টু ডেসিমেলে। ঠিক আছে, বাইনারি টু ডেসিমালে এই ধরনের ম্যাথ হবে। বুঝতে পারলে একটু ডিসি জানো, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, ডান। পরেরটা চলে যাই, আমরা জাস্ট এই ম্যাথটা আমরা করা ট্রাই করব, সবাই একটু এই ম্যাথটা করা ট্রাই করি তো, সবাই এখানে আমরা যারা আছি সবাই এই ম্যাথটা একটু করা ট্রাই করি। এই ম্যাথটা একটু কর, সবাই করো, ট্রাই করো, ট্রাই করো, দেখি এই ম্যাথটা কয়জন পারি। এই ম্যাথটা কয়জন পারি আমাদের যত তাড়াতাড়ি পারো আসলে অ্যান্সারটা দাও, যত তাড়াতাড়ি পারো সবাই অ্যান্সারটা দাও। ভাইয়া ফার্স্ট ক্লাস করা লাগবে না, আমাকে জাস্ট এখানেই তুমি বলো। এই যে নাফিয়া, হঠাৎ হঠাৎ ক্যামেরা অন করা যাবে না। ঠিক আছে, ক্যামেরাটা অন করো নাফিয়া। আপু ক্যামেরাটা অন অফ করো, ক্যামেরাটা অফ করো আপু। আমার অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেছি। ভাইয়া এখানে লাস্ট ক্লাসেরটা করার কোনো ব্যাপার না, খেয়াল করো এখানে আমাদের জিরোর সাথে কত হবে আমাদের, টু টু দি পাওয়ার, হ্যাঁ, 0 হবে। তারপরটার সাথে কি হবে, এই যে দেখো একজন মানও বের করে ফেলছে। ওয়ানের সাথে আমাদের টু টু দি পাওয়ার 1 হবে। তারপরে আমাদের জিরোর সাথে আমাদের কত হবে, টু টু দি পাওয়ার 2, জিরোর সাথে কত হবে, টু টু দি পাওয়ার আমাদের আবার 2 হবে। আবার এখানে ওয়ানের সাথে আমাদের টু টু দি পাওয়ার 2 হবে। আবার এখানে ওয়ানের সাথে আমাদের টু টু দি পাওয়ার, সরি, 2 না, টু টু দি পাওয়ার 3 হবে, টু টু দি পাওয়ার 4 হবে। আর বা ডান পাশে যখন আমরা হিসাব করবো পয়েন্টের ডান পাশে, তখন আমাদের ওয়ানের সাথে টু টু দি পাওয়ার -1 হবে, এবং জিরোর সাথে আমাদের টু টু দি পাওয়ার -2 হবে, এবং থ্রি, ওয়ানের সাথে আমাদের টু টু দি পাওয়ার -3 হবে। এটাই হবে আমাদের, সেই যদি যোগ করো তাহলে আমাদের আলটিমেটলি মান এখানে পাওয়া যাবে। এখানে মান পাওয়া যাবে কত, 26.625। কার কার এই মানটা আসছে বলো তো। আমার কিন্তু এই মানটা আসছে, আমার এই মানটা আসছে, তোমাদের সবার এই মান আসার কথা। কার কার আসছে দেখি তো, কার কার আসছে, আসলেও লিখে ফেলো মিলছে। ওকে, আসলে একটু মিলছে লিখে ফেলো সবাই। ডান সবার, ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমরা পারছি, তার মানে আমরা পারি এখন। এখন আমাদের কি করব, ডেসিমেল সংখ্যা রূপান্তর করতে বলছে এই জিনিসটাকে। দেখো ভাই, এটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলছে, এটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম, যে একটা অক্টালে একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে ডেসিমেলে যদি রূপান্তর করতে চাই, তাহলে আমরা কি করি, এই পাশেটাকে আমরা 8 দ্বারা ভাগ করি, এই পাশেটাকে আমরা 8 দ্বারা গুণ করি, আলটিমেটলি আমাদের মানটা কিন্তু মিলা যায়। এইটা করা লাগবে না, এটা আমরা পারবো। ঠিক আছে, আমরা পরেরটা চলে যাই। ঠিক আছে, পরেরটা চলে যাই। ডেসিমেল সংখ্যা রূপান্তর করো, এইটাকে আমরা কি করছিলাম, আমরা এই যে ডান পাশে যেটা আছে এটাকে আমরা কি করছিলাম, 16 দ্বারা ভাগ দিয়েছিলাম, আমরা অটোমেটিকলি ডেসিমেলে রূপান্তর করতে পারছিলাম। ঠিক আছে, এখন কয়েকটা জিনিস এখানে দেওয়া আছে। অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে অক্টাল এবং বাইনারির মধ্যে সম্পর্কটা কি, সেটা একটু এখানে দেখায় দিচ্ছে। ঠিক আছে, তার সাথে সাথে আমাদের হেক্সার এবং বাইনারির মধ্যে সম্পর্ক আছে সেটা দেখা দিচ্ছে, হেক্সা এবং বাইনারির মধ্যে সম্পর্ক এটাও দেখা দিচ্ছে। ঠিক আছে, এখন যে জিনিসটা চিন্তা করো, এটা কিন্তু আমি তোমাদের লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছিলাম, লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছিলাম না আমি, চারটা সংখ্যা পদ্ধতি পাশাপাশি লিখে দিয়েছিলাম না উপরে নিচে, লাস্ট ক্লাসে কিউএনএ সেশনের সময় মনে আছে সবার? লাস্ট ক্লাসে কিউএনএ সেশনের সময় আমি তোমাদের কিন্তু চারটা সংখ্যা পদ্ধতি পাশাপাশি উপরে নিচে দিয়ে দিছিলাম, মনে আছে? লিখে নিছিল সবাই?
সবাই কি লেখা নিছিলা? আশা করি সবাই লেখা নিছিলা, ঠিক আছে। হ্যাঁ, লেখা নিছিলা। তারপরেটা আমি চলে যাই, এগুলো আমাদের লাগবে না। এখন এইখানে একটু চিন্তা করো, এখান থেকে অক্টাল টু বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায়, এইখানে আসলে আমাদের সমস্যা হবে। তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি একটা সম্পর্ক দেখাইছিলাম, ভাইয়া পাও নাই? একটু দিলে একটু লাস্ট ক্লাসের, একদম আমি তোমাদের লাস্ট ক্লাসে মনে হয় ক্লাস লিঙ্ক দিয়ে দিছি, একটু লাস্ট ক্লাসে একটু লাস্টের দিকে যা দেখো তো, ওখানে তুমি পাওয়া যাবে ভাইয়া। লাস্ট ক্লাসের লিঙ্ক কিন্তু আমি আমাদের কমিউনিটিতে দিয়ে দিছি, ঠিক আছে, কমিউনিটি পেইড গ্রুপ সব জায়গায় দেওয়া। একটু দেখো আমাদের এই যে আমাদের, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম তোমাদের যে কোনো টাইপের এনি সংখ্যা পদ্ধতি যদি দেওয়া থাকে, সেখান থেকে আর একটা সংখ্যা পদ্ধতি যদি রূপান্তর করা লাগে, যে কোনো অন্য একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা লাগে, তখন মাঝখানে আরেকটা সংখ্যা পদ্ধতি তাদেরকে নিয়ে আসতে হয়, মাঝখানে একটা সংখ্যা পদ্ধতি তাদের দুজনকেই নিয়ে নিতে হয়। বলতো সেই সংখ্যা পদ্ধতিটা কি? সেটা কোন সংখ্যা পদ্ধতি যেখানে আসলে আমাদের মাঝখানে একটা সংখ্যা পদ্ধতি আসে? কোন একটা সংখ্যা পদ্ধতিকে যদি ধরো মনে করে এখান থেকে আমাদের অক্টাল থেকে আমাদের কি বলছে, আমাদের বাইনারিতে নিতে বলছে, ঠিক আছে। সো মাঝখানে একটা সংখ্যা পদ্ধতিতে নেওয়া লাগে, সেটা কি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। সেটা কি দশমিক, বা ইংলিশে বলে এটাকে ডেসিমাল। হ্যাঁ, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের নেওয়া লাগবে। সো ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নিতে হইলে আমাদের কি করতে হবে সেটা আমরা জানি, চলো আমরা শুরু করে দিই। এই ম্যাথটা আমরা করি, তাহলে আমাদের বাকিগুলো ইজি হয়ে যাবে। ফর এক্সাম্পল, 253.72 আছে আমাদের কাছে, 253.72 আছে। আচ্ছা, এতগুলো স্লাইড কোথেকে আসলো এখানে? আল্লাহ জানে। যে 253.72 আছে আমাদের কাছে, এখন আমাদেরকে বলছে এটা কি আমাদের অক্টালে আছে, তাই না? অক্টালটাকে আমাদের রূপান্তর করতে হবে কি বাই মানে ডেসিমেলে। যদি রূপান্তর করতে যাই তাহলে আমাদের দশমিকের বাম পাশের জন্য এক ব্যবস্থা, ডান পাশের জন্য আরেক ব্যবস্থা। তার মানে আমাদের 253 কে আমাদের ভাগ দিতে হবে কত দিয়ে? 8 দ্বারা। কত দিয়ে ভাগ দিতে হবে? 8 দ্বারা ভাগ দিতে হবে। এখন 253 তো 8 দ্বারা ভাগ হয় না, ঠিক আছে। তো দেখি তো 252 এটা 8 দ্বারা ভাগ হয় কিনা, না। 250 8 দ্বারা ভাগ হয় কিনা, না। 2480 দিয়ে ভাগ হয় কিনা, হ্যাঁ। 248 মনে হয় ভাগ হবে, হ্যাঁ। তার মানে আমাদের 248 ভাগ হয়, সেটা হলো আমাদের 31 আসে। 31 আসে আমাদের ভাগশেষ কত থাকে ভাইয়া? 248 যেহেতু আমাদের 48 এর 53 হবে কত হইলে? 5 হইলে ভাগশেষ 5 থাকে, ঠিক আছে। এবার আমাদের 8 দ্বারা আবার ভাগ করি 31 কে, 31 কে ভাগ যদি করি তাহলে আমাদের 3 8 24, 4 8 32, ঠিক আছে, 3 8 24 পর্যন্ত যায়, ঠিক আছে। সো আমাদের বলতে পারি আমাদের 24 পর্যন্ত যায়, তার মানে 24 তিন এসে পড়ে আমাদের, 24 আসে, 31 হবে কত হইলে? 31 - 24, 24 করে ফেলাই তাহলে আমাদের 7 এসে পড়ে, কত এসে পড়ে? 7 এসে পড়ে। হ্যাঁ, এন্ড এইখানে আমাদের 8 কে যদি ভাগ দিই, অবভিয়াসলি 8 ভাগ হয় না, 8 0 0, আর এখানে আমাদের ভাগশেষ 3 থেকে যায়। তার মানে নিচে থেকে উপরে আমাদের লিখতে হবে। এখন যদি আমি লিখি এই জিনিসটাকে আমাদের ডেসিমেলে যদি নিতে চাই, তাহলে আমাদের প্রথম ভাগটা এসে পড়ছে কত? আমাদের প্রথম পার্টটা এসে পড়ছে, প্রথম পার্টটা হলো আমাদের 375। কত? 375 এসে পড়ছে, নিচ থেকে উপরে লেখা। এরপরে দশমিকের বাকি অংশটা লেখা হবে। সেটার জন্য আমাদের 0.72 আছে, এর সাথে কত গুণ করতে হবে আমাদের বলো তো? 8 গুণ করতে হবে, তাই না? যদি 8 গুণ করি আমাদের মান কত আসে? হ্যাঁ, এখানে আমাদের একটা লেখা টাইনা নিব, ঠিক আছে। 0.72 সাথে যদি আমরা 8 গুণ করি আমাদের মান আসে হইলো 5.76। তো 5 বাইরে আছে এবং 0.76 যেটা আছে সেটাকে আসলে আমাদের জিরো বানাইতে হবে, এই জন্য আমাদের আইটাকে আবার 8 গুণ করতে হবে। মনে রাখবে এইটাকে 8 গুণ করতেছি, 5 কে না, 5 অলরেডি বাদ বাইরে এসে পড়ছে, ঠিক আছে। 0.76 কে যদি আমি 0.76 কে যদি আমি আবার 8 দিয়ে গুণ করি তাহলে আমাদের মান এসে পড়ে 6.6.08। এবং এই 08 কে আবার 8 দ্বারা গুণ করছি, যদি 08 কে আবার 8 দ্বারা গুণ করি তাহলে দেখো, তাহলে দেখো তাইলে আমাদের আবার এসে পড়ে 0.67। কত এসে পড়ে? 0.64। এটাকে আবার গুণ করতে হবে 8 দ্বারা, যদি গুণ করি আমাদের মান এসে পড়বে কত ভাইয়া? 8 দ্বারা গুণ করলে দেখো আমাদের মান এসে পড়বে 5.12, 5.12, এবং 12 কে আবার 8 দ্বারা গুণ করব, যদি গুণ করি তাহলে আমাদের মান এসে পড়ে 0.96। যেটাকে আবার 8 দ্বারা গুণ করব, গুণ করলে আমাদের মান আসবে 7.68।
এরকম করতে করতে আসলে যাইতে থাকে। ঠিক আছে, আমরা লিখবো এখন। দেখো আমাদের লিস্ট কনভিন্সিং ভ্যালু কোনটা আমাদের, দেখো নিচে থেকে উপরে করছিলাম, এবার আমাদের উপর থেকে নিচে করতে হবে। তার মানে মানটা আসবে এরকম 560, হ্যাঁ, 0507, এরকম ডট 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 করে একটা মান আসবে, রাইট? এটা আসবে হলো ডেসিমেল। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি আমরা। এখন এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, আমাদের আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করতে হবে। যদি বাইনারিতে রূপান্তর করতে যাই, বাইনারিতে কিভাবে, ডেসিমেল থেকে যদি বাইনারিতে নিতে চাই কিভাবে যেন নেয় ভাইয়া, এইভাবে নেয়। ঠিক আছে, আমাদের 5 এর জন্য দেখো ভাইয়া, আমাদের আমাদের এই জিনিসটাকে এখানে আমাদের কত আসে, 375 এত আসে না, এইটাকে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। যদি 2 দ্বারা ভাগ করি, দেখো 375.560,507, এইখানে আমাদের প্রত্যেক জিনিসকে 2 দ্বারা ভাগ করতে হবে। যদি 2 দ্বারা ভাগ করি, ও 1 মিনিট, এই না না না, ওয়েট 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 পোলাপান, আমি একটু ভুল করছি। কেউ আমার ভুলটা ধরায় নেই। এক্সকিউজ মি, সরি গাইস, আমি একটু ভুল করছি, কেউ আমার ভুলটা ধরাও নেই তোমরা। এ কিছু হইলো? বলতো ভুলটা কোথায় করছি? পোলাপান, আমাকে একটু বলো আমি ভুলটা কোথায় করছি। কারো কোনো আইডিয়া আছে? মাইক অন করে বলো, যদি আইডিয়া থাকে তাহলে একটু মাইকটা অন করে বলো। ভাই আমি বাইনারি থেকে অক্টালে যাচ্ছিলাম। হ্যাঁ, বাইনারি থেকে, আবার বলো, বুঝি নাই। দেখো একটু খেয়াল করো, আমরা যদি ইসের ক্যালকুলেটর ইউজ করো তুমি, ক্যালকুলেটর বেস আলার সংখ্যা কই গেল, এখানে মনে অপশনসে ছিল। অপশনসে যাও, মোডে যাও, বেসে যাও, ডেসিমেল থেকে বাইনারিতে যেতে হবে। ডেসিমেল, হ্যাঁ ডেসিমেল থেকে বাইনারিতে যেতে হবে। যদি ডেসিমেল থেকে আমি বাইনারিতে যেতে চাই তাহলে কি করতে হবে বলো তো? কোনো আইডিয়া আছে? ডেসিমেল থেকে বাইনারিতে যেতে হবে। এখন যদি আমি বাইনারিতে যেতে চাই কি করতে হয়? আমরা 2 দ্বারা ভাগ করতে হয় না। এখন আমাদের আরেকটা প্রবলেম এখানে আছে, আরেকটা প্রবলেম এখানে আছে। আমরা কি করছিলাম, এই পুরো জিনিসটাকে 8 দ্বারা ভাগ করছিলাম না কিন্তু ভাইয়া মনে আছে, আমরা যখন, দেখো চিন্তা করো, আবার যখন চিন্তা করো, আমরা যখন বাইনারি, আমরা যদি হেক্সা মানে মানে অক্টাল থেকে যখন ডেসিমেলে আসতেছিলাম, ডেসিমেলে আসতেছিলাম, সেটা কি আমরা শিখছি? আমরা শিখি নাই, আমরা ডেসিমেল থেকে অক্টালে আসা শিখছি। যদি ডেসিমেল থেকে অক্টালে নিতে হয়, আমরা কি করছিলাম, ডেসিমেল সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করছিলাম, 8 দ্বারা গুণ করছিলাম। কিন্তু ভাই আমরা এইখানে যে কাজটা করছি, অক্টাল থেকে আমি কি করছি, ডেসিমেলে আসছি। তার মানে জিনিসটা আমি ভুল করলাম না? ভাইয়া জিনিসটা এক্সট্রিমলি ভুল হয়ে গেল না ভাইয়া? আবার চিন্তা করো, আবার চিন্তা করো, এই পুরো যা কিছু করছি পুরো জিনিসটাই ভুল হয়েছে। একটু সরি ভাইয়া, মিস আপ হয়ে গেছে, এক্সট্রিমলি সরি তোমাদের সবার কাছে। এই জিনিসটা মাথায় ছিল না আমার যে এরকম একটা ভুল হইতে পারে। ভাইয়া ভালো করে চিন্তা করো, সবাই খাতা দিকে তাকাও, খাতা দিকে তাকাও। আমি হইলাম মানে মানে হুজুকের বসে উল্টা দিকে চলে গেছি। ভাইয়া আমাদের এইখানে কি আছে, অক্টাল আছে না? অক্টাল থেকে আমাদের ডেসিমেলে নিতে হবে। যদি নিতে চাই, আমাদের অক্টাল নাম্বার কত, এত 0.72, এটাকে আমাদের ডেসিমেলে নিতে হবে। যদি নিতে চাই তাহলে কি করতে হবে, যেটাই নিতে হবে ওই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে। চিন্তা করো এখানে আমাদের দশমিক আছে আপাতত, ঠিক আছে? আমাদের যদি 3 আছে এখানে, একক স্থানীয় অঙ্ক হলো আমাদের 3, 3 সাথে 8 টু দি পাওয়ার 0 গুণ। এরপরে আমাদের দশক স্থানীয় অঙ্ক আছে আমাদের 5, 5-এর সাথে 8 টু দি পাওয়ার কত গুণ, 1 গুণ। এরপরে আমাদের 10 শতক স্থানীয় অঙ্ক আছে 2, 2 এর সাথে 8 টু দি পাওয়ার 2 গুণ। এবং পয়েন্টের পরে যা আছে 7 এর সাথে আমাদের কত, 8 টু দি পাওয়ার -1 গুণ। হ্যাঁ, মাঝখানে কিন্তু আমাদের যোগ চিহ্ন, পয়েন্ট আমি এমনিই দিছিলাম, মাঝখানে যোগ চিহ্ন। এবং আমাদের 2 এর সাথে 8 টু দি পাওয়ার -2 গুণ। আমরা কি এটা ভুলে গেছি? পোলাপান, কমেন্টে জানাও আমরা কি এটা ভুলে গেছিলাম, এটা করতে হবে না আমাদের? আমরা অক্টাল থেকে, আমরা ডেসিমেল থেকে অক্টালে নিতে যাচ্ছিলাম না, ডেসিমেল থেকে অক্টালে নিচ্ছিলাম না, আমরা অক্টাল থেকে ডেসিমেলে নিচ্ছিলাম, এইটাই আমাদের ভুল হইছে। ঠিক আছে, বুঝতে পারছো? আমরা ডেসিমেল থেকে কিন্তু অক্টালে নিচ্ছিলাম না, ডেসিমেল থেকে অক্টালে নিতে হলে আমরা 8 দ্বারা ভাগ করি। ঠিক আছে, কিন্তু অক্টাল থেকে যখন ডেসিমেলে নেই তখন আমরা এই স্টাইলে করি, তাই না? এখন যদি হিসেব করো মান কত আসে বলো তো, মান কত আসে, 2 × 8 টু দি পাওয়ার 2।
প্লাস 5 × 8 কত আমাদের 1, প্লাস 3 × 1, প্লাস 7 × 8 ঠিক আছে, প্লাস 2 × 8 - 2। ফলে আলটিমেটলি আমাদের মান আসে কত, মান আসে হইলো 171.90625। এইটা আমাদের সেই ডেসিমেল নাম্বারটা আসে। আমাদের চ্যাটে কিন্তু একদম সবাই চুপ হয়ে আছি। ভাইয়া অবশ্যই জানাও তোমার এই নাম্বারটা আসছে কিনা, দেখো তো সবার এই নাম্বারটা আসছে কিনা। আমরা কি করলাম, আমরা অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে আসলাম, আমরা অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে আসছি। ওকে, অক্টাল থেকে আমরা কিন্তু সবাই ডেসিমেলে নিয়ে আসছি। ওকে, আমরা চ্যাটে এত চুপ কেন সবাই? সুচি, বুঝতে পারছো? অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে আসছি। এবার ডেসিমেল থেকে কোথায় নিব, বলো বলো বলো। মিলছে সবার? এবার আমাকে বলো ডেসিমেল থেকে কোথায় নিব। আচ্ছা, আবার একবার বুঝাচ্ছি ভাইয়া। আমরা অক্টাল থেকে আমাদের ডেসিমেলে নিতে হবে। নিয়মটা কি আমাদের, অক্টাল মানে কি 8 আছে, অক্টাল মানে কি আমাদের 8 আছে। হ্যাঁ, দশমিকের বাম পাশে যেগুলো যে সংখ্যাগুলো আছে ওখানে আমাদের জিনিসটা শুরু হবে একক স্থানীয় অঙ্কের জন্য 8 টু দি পাওয়ার 0, দশক স্থানীয় অঙ্কের জন্য যেহেতু বেস 8, অক্টালে বেস 8, তার মানে 5 এর জন্য 8 টু দি পাওয়ার 1, 2 এর জন্য 8 টু দি পাওয়ার 2। ঠিক আছে, এন্ড আমাদের যেহেতু দশমিকের ডান পাশে যেগুলো আছে 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -2। বুঝতে পারছি? এগুলো আসলে আমাদের মান আসবে আলটিমেটলি, এইটা আসছিল দশমিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যাটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। যদি রূপান্তর করতে চাই তাহলে 171 আছে হলো দশমিকের বাম পাশে। এখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে যত বেস আলা সংখ্যা তত বেস দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি, আমরা তো 171 কে ভাগ করতে পারবো না, আমরা 170 কে ভাগ করতে পারবো। হ্যাঁ, যদি 170 কে 2 দ্বারা ভাগ করি আমাদের আসে হলো 85। কত আসে? 85। আমাদের ভাগশেষ কত থাকে, আমাদের 1 থাকে। এখন 85 কে তো আমরা ভাগ দিতে পারবো না, আমরা ভাগ দিতে পারবো কি 84 কে। যদি ভাগ দিই আমাদের আসে কত, 42। আমাদের ভাগশেষ কত, 1। আবার যদি ভাগ দিই 42 কে তাহলে আমাদের আসে হলো 21, 0। আবার যদি 21 কে ভাগ দিই তাহলে আমাদের পাশে 20, তার মানে 1। তার মানে আবার 10 কে যদি ভাগ দেই আমাদের আসে হলো 5। হ্যাঁ, তার মানে 0। আবার যদি 5 কে ভাগ দেই তাহলে আমাদের আসে হলো 2। হ্যাঁ, 2, আমাদের ভাগশেষ 1। আবার যদি 2 কে ভাগ দেই তাহলে আমাদের 1 আসে। হ্যাঁ, তার মানে আমাদের ভাগশেষ 0। আবার যদি 1 কে ভাগ দেই তাহলে আমাদের মান আসবে হলো 0, এখানে এসে পড়বে জাস্ট 1। তার মানে আমাদের মানটা আসে 1, দেখো ভাইয়া 1 0 1 0 1 0 1 1। ঠিক আছে, এটা হলো কত আমাদের 171-এর জন্য। 171-এর জন্য তুমি যদি আসলে মিলায় দেখো তাহলে দেখতে পারবে 171 আসতেছে। ঠিক আছে, তো 171-এর জন্য 1 0 1 0 1 0 1 1, এটা হলো 171-এর জন্য আসছে। এবার তোমাকে এইটুকুর জন্য বের করতে হবে 0.90625। যখনই আমরা দশমিক থেকে বাইনারিতে নিতে চাই তখন আমাদের কত দ্বারা গুণ করতে হয়, 2 দ্বারা গুণ করতে হয়। কত দ্বারা গুণ করতে হয়, 2 দ্বারা গুণ করতে হয়। যদি 2 দ্বারা গুণ করি তাহলে দেখো প্রথমে যে জিনিসটা আসবে, দেখো 0.90625 × 2 যদি গুণ করি তাহলে আসবে 1.1.8125। ঠিক আছে, এই জিনিসটাকে আবার মানে দশমিকের ডান পাশে যে জিনিসটা আছে ওইটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে, কারণ কি ওখানে জিরো বানানোর চেষ্টা করতে হবে, আর জিরো কাছাকাছি আনার চেষ্টা করতে হবে। এখন এইটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের মান আসে 1.625। ঠিক আছে, এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে আমাদের মান আসবে হলো 1.25। আবার এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের মান আসবে হইলো 1.50। এটাকে যদি আবার 2 দ্বারা গুণ করি, অ্যাকচুয়ালি দাঁড়াও 1.501, সরি, এক সেকেন্ড, এখানে একটু ভুল হয়েছে আমাদের। সো 0.25 কে যদি তুমি গুণ করো তাহলে এখানে 50 আসবে, এখানে 0 আসবে। ঠিক আছে, আবার এটাকে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে এই পাশে 1 আসবে, এখানে আমাদের 0 আসবে। ঠিক আছে, তো আমাদের মানটা এবার আমরা কোথা থেকে, আগেরটাতে কি করছিলাম, আমরা নিচে থেকে উপরে হিসাব করছিলাম, এটা হবে উপর থেকে নিচে। হ্যাঁ, তার মানে আমাদের মান আসবে 1.010101011 আমাদের এখানে 11101। এটা হলো আমাদের কিসের মান ভাইয়া, বাইনারি মান। তো আমি লাস্টে লেখা দিব যে আমাদের এত সংখ্যার বাইনারি 253.72 এর বাইনারি মান কত, 10101011.11101। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমার জন্য ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে পারি একটু ডিসি লেখা দাও।
যদি বুঝতে পারি এক্সপ্লিসিটলি, একদম এক্সট্রিমলি সরি ভাইয়া, শুরুর দিক দিয়ে ওই জিনিসটা মাথায় ছিল না, মানে অক্টাল থেকে যে দশমিকে নিচ্ছি এটা মাথায় ছিল না। এক্সট্রিমলি সরি ভাইয়া, তোমাদের মনে হয় 5-7 মিনিট ওয়েস্ট করছি এখানে। এক্সট্রিমলি সরি ভাইয়া। ওকে, কি করতেছিলাম, চলো পরেরটা চলে যাই আমরা। এখন তোমরা কি এটা করতে পারবে নিজেরা? চেষ্টা করো তো সবাই। এটাও অক্টাল থেকে বাইনারিতেই রূপান্তর, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। তোমার কি করতে হবে? প্রথমে 3 × 8⁻0 প্লাস 4 × 8⁻1 প্লাস আমাদের কি বলবো 3 × 8⁻2 করতে হবে, তার সাথে যোগ করতে হবে 4 × 8⁻1 প্লাস 2 × 8⁻²। যোগ করে যে মানটা আসবে ওইটাই হইলো আমাদের কি দশমিকে, ওইটা হলো দশমিকে। যোগ করো, মান কত আসে দেখো। অ্যান্সার আসবে হইলো 222 227.53 এত হইলো দশমিকে নাম্বার আসবে। দেখো তো এটার সাথে মিলছে কিনা সবার, সবাই দেখো এটার সাথে মিলছে কিনা। পোলাপান, দেখো তো এটার সাথে মিলছে কিনা। সীমা, সূচি, মিলছে এটা? দেখো পোলাপান মিলছে কিনা। এটা হলো দশমিকের সংখ্যা, এটা হলো দশমিকে। হ্যাঁ, যদি দশমিক হয় এবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে আমাদের বাইনারিতে নিতে হবে। তার মানে 227কে আমাদের ভাগ করতে হবে 2 দ্বারা বারবার, এবং 0.53125 এটাকে আমাদের কি করতে হবে 2 দ্বারা বারবার গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারবা, তোমরা এটা পারবা। ওকে, পারবো আমরা এটা? কমেন্টে জানাও দেখি তো পারবো কিনা আমরা। আমরা কি এটা পারবো? পারবো। ওকে, চলো পরেরটা চলে যাই আমরা। এখন বাইনারি টু অক্টাল, ঠিক আছে, বাইনারি টু অক্টাল যদি তোমাকে নিতে হয়, বাইনারি থেকে তুমি অক্টালে ডাইরেক্টলি কেমনে নিবা? ভাইয়া আমি তোমাকে বলছিলাম বাইনারি থেকে তুমি যদি অক্টালে নিতে চাও, বাইনারি থেকে তুমি যদি ডাইরেক্ট অক্টালে নিতে চাও, পারবা না, ঠিক আছে, পারবা না, ঠিক আছে। তো তোমার মাঝখানে কি করতে হবে, বাইনারি থেকে তোমার কি করতে হবে, ডেসিমেলে নিতে হবে, ডেসিমেল থেকে তুমি অক্টালে হয়তো বা নিতে পারো, ঠিক আছে। সো ওই জিনিসটা, ওই সিস্টেমটি আমরা এখানে ইউজ করবো, একটু আগে দেখায় আসছি তোমাদেরকে, ঠিক আছে। এখন হেক্সাডেসিমেল টু বাইনারি এটা রূপান্তর করা তোমাদেরকে দেখাইতে হবে, হেক্সাডেসিমেল টু বাইনারি। সো হেক্সাডেসিমেলের সিস্টেমটাও সেম। প্রথমে কি করতে হবে, হেক্সাডেসিমেলে তোমার একটা সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তারপরে ওই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, সরি বাইনারিতে না, দশমিকে রূপান্তর করবো, সেই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতেছি, ঠিক আছে। সো এখানে দেওয়া আছে 15F.A816। এই জিনিসটাকে যদি আমরা কি করি, আমরা দশমিকে রূপান্তর করি, তখন জিনিসটা করতে হবে এইভাবে যে 16⁻0 ইন্টু আমাদের যেহেতু বসে এফ এর সাথে, এফ মানে হলো জানো তো, এফ মানে হলো 15, রাইট, প্লাস এফ মানে 15 আমরা বসাই দিছি এখানে, এন্ড আমাদের 15 যা আছে, 15 যেটা আছে সেটার সাথে আমাদের, 1 মিনিট, 15 আছে না, এখানে 15 চিন্তা করবো না, আমাদের হেক্সাডেসিমেলে কিন্তু 15 হয় না, ঠিক আছে, এফ হয়। তার মানে 5 আছে এখানে, 5 ইন্টু আমাদের কত হবে, 16⁻1 হবে। ওয়ানের সাথে কত আছে, 1 ইন্টু 16 কত হবে আমাদের, 2 হবে। আর এদিকে আমাদের এ ইন্টু মানে কত, এ মানে হলো 10, 10 ইন্টু 16⁻⁻1 হবে, প্লাস 8 ইন্টু 16⁻²। হবে। এটা হলো দশমিক সংখ্যা। দেখো তো সবাই দশমিক রূপান্তরটা পারলাম কিনা। 16 স্কোয়ার প্লাস 5 ইন্টু 16⁻1 প্লাস 15 প্লাস 10 ইন্টু 16⁻1 প্লাস 8 ইন্টু 16⁻²। মান কত আসে দেখো তো, মান আসে হইলো 321 ঠিক আছে। এটা কি আমাদের দশমিকে মান আসছে, দশমিকে মান আসছে। এখন এই জিনিসটাকে যদি আমি বাইনারিতে নিতে চাই, বাইনারিতে নিতে চাই,
তাহলে 321 কে আমাদের কি করতে হবে, কাউন্টলেসলি আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, এবং 0.62625 এটা কি করতে হবে, কাউন্টলেসলি আমাদের কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। আমরা কি পারবো? আমরা কি পারবো কি পারবো না একটু জানাও শামা। পারবো আমরা? দেখো তো ভাইয়া, দেখো তো ঐশী, পারবো কিনা? ঐশী তুমি একটু প্রথম ক্লাসটা আমরা একটু দেখে নিবো, ওকে? আমরা প্রথম ক্লাসের লিঙ্ক কিন্তু দিয়ে দিছি। সরি ভাইয়া, প্রথম ক্লাস আসতে পারো নাই, প্যারা নেই। ইনশাল্লাহ তুমি বুঝতে পারো, প্রথম ক্লাস দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে পানির মতো। দেখছি তাও বুঝো নাই, ওয়াও। সমস্যা নেই, আমরা কিউএনএ সেশনে আমি তোমার সাথে কথা হবে। ওকে, তো এটা ক্লিয়ার, আশা করি আমরা বুঝছি, আমরা পারবো। পরে বাইনারি টু হেক্সাডেসিমেল, এটা আসলে তোমাদের রূপান্তর করতে হইতো, বাইনারিতে আছে, হেক্সাডেসিমেলে তুমি যদি রূপান্তর করতে চাও তাহলে কি করবা, কি করতে হবে, বাইনারি টু তোমাদের প্রথমে কি হতে হবে, ডেসিমেলে নিতে হবে, তারপর সেখান থেকে তুমি হেক্সাডেসিমেলে নিতে পারো, এটা আলাদা ব্যাপার। ওকে, সো এরপরে একটু চলে যায় অক্টাল টু বাইনারি। অক্টাল টু বাইনারি, সরি, অক্টাল টু বাইনারি টু হেক্সাডেসিমেল, এটা আসলে রূপান্তর করে কেমনে, ঠিক আছে? সো তুমি এইটা আসলে পারবা, তো আমরা নর্মালি আসলে মাঝখানে ডেসিমেল নিয়ে নেই। অক্টাল টু বাইনারিতে তুমি নিতে চাইলে মাঝখানে ডেসিমেল ঢোকে, বাইনারি টু হেক্সাডেসিমেল নিতে হলে মাঝখানে আমাদের কি কি ঢোকে, আমাদের ওইটাই ঢোকে, মাঝখানেও আমাদের ডেসিমেল ঢোকে। সো ওইভাবে আমরা আসলে রূপান্তর করব। ওকে, সো হেক্সাডেসিমেল অক্টাল সবকিছু করা যায়। এরপরে আমরা একটু আসবো ছোটবেলার কিছু জিনিসপত্র ভুল বুঝতে। আমাকে একটু বলো তো সবাই, 1+1 ছোটবেলায় করতাম, এটার মান কত? 1+1 এর মান কত, কেউ বলতে পারবো আমাকে? 2, 2, 2। কিন্তু আমি যদি 1+1 এর মান 10 বলি, তাহলে তুমি আমাকে কি বলবা? বলতেই পারেন, অবশ্যই বলতে পারি, কিন্তু অবশ্যই তোমাকে এখানে দিতে হবে, হ্যাঁ 1+1 10, ঠিক আছে, কিন্তু এটা বেস কত? 2। বেস কত? 2, তার মানে এটা বাইনারি। বাইনারিতে আমরা যদি একের সাথে এক যোগ করি আমাদের কি থাকে, একের সাথে এক যোগ করলে আমাদের 10 হয়। মানে এটা এইভাবে হয়, জিনিসটা একটু চিন্তা করো, আমাদের এক আর এক, 1+1 আমাদের শূন্য থাকে এবং একটা ক্যারি বিট আসে, 1+1 আমাদের শূন্য হয় এবং একটা ক্যারি বিট থাকে, সেই ক্যারি বিটকে আমরা পরবর্তী, যেহেতু এখানে নাই কিছু, আমরা এক লিখে দিতে পারি, ঠিক আছে? সো আমরা প্রথমে আজকে বাইনারি কি পড়বো, আমরা বাইনারি এডিশন এন্ড সাবস্টিটিউশন পড়বো। বাইনারি এডিশনের এই কয়টা জিনিস তোমার একটু মাথায় রাখতে হবে, একটু মাথায় রাখো। প্রথমে আমি যদি জিরোর সাথে জিরো যোগ করি, হ্যাঁ এটা নর্মাল, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো থাকে। জিরোর সাথে আমি যদি ওয়ান যোগ করি আমাদের ওয়ান হয়, এটাও নর্মাল। কিন্তু ওয়ানের সাথে আমরা যদি জিরো যোগ করি এটাও ওয়ান হয়, কিন্তু এটাও নর্মাল। কিন্তু আমাদের যদি ওয়ানের সাথে ওয়ান যোগ করা হয় তাহলে জিরো হয়, এবং উইথ ক্যারি ওয়ান থাকে, উইথ ক্যারি ওয়ান থাকে, মানে ওয়ান যোগ করলে আমাদের মান জিরো হয়, কিন্তু আমাদের এক ক্যারি করা লাগে বা এক অতিরিক্ত থাকে, ঠিক আছে? ফর এক্সাম্পল এই দুইটা যোগ কথা বোঝাই, ঠিক আছে? আমাদের এখানে যে মানটা আছে সেটা হলো আমাদের 1010, আর এখানে 1110, ঠিক আছে? তো আমরা কি করি, জিরোর সাথে জিরো যোগ করলে আমাদের জিরো থাকে, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে আমাদের জিরো থাকে, এক ক্যারি করি, কি করি, এক ক্যারি করি, ঠিক আছে? এই একের সাথে দেখো ওই ক্যারি এক প্লাস এই এক, এক আর এক মিলা আমাদের আবার জিরো হয়ে যায়, আবার এক ক্যারি করি, ঠিক আছে? এখন ভাইয়া দেখো এই একের সাথে এক যোগ করে আমাদের কি হয়ে যায়, এক, দেখো এই এক আর এক জিরো মানে জিরো হয়ে যায়, জিরোর সাথে এক যোগ করলে এক হয়ে যায়, সাথে আমি আবার এক ক্যারি করি, তারপর আবার এক হয়ে যায়, ঠিক আছে? সো এইটা হলো আমাদের সেই যোগের পদ্ধতি, এটা হলো সেই যোগের পদ্ধতি, এই জিনিসটা আসলে তোমাকে একটু সিম্পলিফাই বুঝাই। তুমি একটু ক্যালকুলেটর নাও, তুমি একটু ক্যালকুলেটর নাও সবাই, সবাই একটু ক্যালকুলেটর নাও, তোমার এই জিনিসটার প্রমাণটা একচুয়ালি আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সবাই একটু ক্যালকুলেটর নাও, আবার বুঝাচ্ছি ভাই, আবার বুঝাচ্ছি, আবার বুঝাচ্ছি ভাই, ঠিক আছে, সমস্যা নেই। সবাই একটু দেখো, আমাদের এখানে বাইনারিতে নিব, কি করবো, প্রথমে বাইনারিতে নিব, বাইনারিতে কত আছে, 1010 আছে, 1010 আছে, এবং তার সাথে সাথে আমাদের কি আছে, যোগ করতে বলছে কাকে ভাইয়া, যোগ করতে বলছে আমাদের 1110 কে, যে যোগ করি তাহলে আমাদের কত আসে সেটা আমাদের এখানে এসে পড়ছে, তাই না, এখানে এসে পড়ছে। হ্যাঁ, এটার মান আসলে কত আমাকে দেখতে হবে, যেহেতু ডেসিমেলে যাই, এটার মান হলো আমাদের 24 এসে পড়ে, 1100, এটার মান 24 এসে পড়ে। এখন তোমাকে একটু ভালো করে এখানে চিন্তা করতে বলি, হ্যাঁ আমাকে একটু বলো 1010 এটার মান কত আসে, বাইনারিতে, বাইনারিতে 1010 এর মান কত? এর মান হইলো আমাদের
দেখো ডেসিমেলে যদি হিসাব করি 10, কত আমাদের ডেসিমেলে 10। ওকে, এবার আমি হিসাব করবো এই জিনিসটার বাইনারিতে মান কত আসে। ঠিক আছে, এই জিনিসটার বাইনারিতে মান কত আসে। যদি বাইনারিতে হিসাব করি, দেখো ভাইয়া, যদি বাইনারিতে হিসাব করি, বাইনারিতে চলে যায় আমাদের 1110, এই জিনিসটার মান বাইনারিতে কত এত আসে, আমাদের ডেসিমেলে কত আসে, সেটা হলো 14 আসে। কত আসে? 14 আসে। সো এখন যদি আমি 10 আর যোগ 14 যদি করি, তাহলে আমাদের কত আসার কথা? 24 আসার কথা, তাই না? 24 আসার কথা। এখন 10,000 যোগ করলে 24 আসার কথা। এখন আমি ডেসিমেলেই 24 বসাই, আপাতত 24 বসাই, বসানোর পর এটাকে বাইনারিতে রূপান্তর করি, কত আসে আমাদের? 110000 আসে। তার মানে এই মানটা আসে। আশা করি তুমি বুঝতে পারতেছো, এখানে একটা প্রমাণও কিন্তু আছে। আবার বলতেছি, আমাদের আমাদের বাইনারিতে যখন যোগ করি আমরা, আচ্ছা নর্মাল যোগ করি আমরা আপাতত, আপাতত আমরা নর্মাল যোগ করি, একটু যোগ করি তো আমরা এটা। আট নয়, আট নয় না সরি, আট নয় পাঁচ সাত, এটার সাথে যোগ করতেছি আমরা, যে ধরো মনে করো চার, আহ তিন, সরি চার, চার, এখানে যোগ করলাম ধরো মনে করো পাঁচ, ছয়। কত হয় ভাই? একটু আমরা জানি, ছোটবেলায় এই ম্যাথটা করছি, সবে একটু করো তো, এই দুটো যোগ করলে কত হয়। আমরা ছোটবেলায় করছি, সেখানে আমরা ক্যারি কত করি সেটা মাথায় রাখবা। চার আছে সাত হবে চার আর সাত কত হবে আমাদের? চার আর সাত হলে 11, 11 হাতে থাকে এক, 11 হাতে থাকে এক। চার আর পাঁচ নয়, আর এক দশের শূন্য, হাতে থাকে আরো কত? এক। নয় আর পাঁচ কত হয় আমাদের? 14 হয়, আয় থাকে কত আমাদের? 14 আর এক 15, 15 পাঁচ আয় থাকে এক। আট আর ছয় যোগ করলে কত হয় ভাইয়া? 14 হয়। কত হয় আমাদের? আট আর ছয় যোগ করলে আমাদের 14 হয়। কত হয় ভাইয়া? 14 হয়। এবং আট থেকে হাতের এক যোগ করে 15 হয়ে যায়, তার মানে 15 লিখে ফেলি। সো এইখানে আমাদের এক ক্যারি করার অভ্যাস কিন্তু আছে, এক ক্যারি করার অভ্যাস কিন্তু অলরেডি আমাদের আছে, তাই না? এক ক্যারি করার অভ্যাস কিন্তু অলরেডি আছে। সো ওই এক ক্যারি করার অভ্যাসই আমাদের কি করতে হবে? এই বাইনারিতেও নিয়ে আসতে হবে। বাইনারিতে আমরা কি করব ভাইয়া? বাইনারিতে এই যে এই দুইটা সংখ্যা যখন যোগ করার কথা বলবো, তখন মাথায় রাখতে হবে এইভাবে, আমরা ওইভাবে যেমন কি নর্মালি করতাম ওইভাবেই করার, ওইভাবে করার ট্রাই করবো। জিরো জিরো যোগ করলে আমাদের জিরো হয়, এক আর এক যোগ করলে আমাদের জিরো হয়, এক ক্যারি হিসেবে থাকে। কত হিসেবে থাকে? এক ক্যারি হিসেবে থাকে। নর্মালি এক আর এক দুই আমরা লিখি, কিন্তু বাইনারিতে তো ভাইয়া সর্বোচ্চ সংখ্যা কত? দুই পর্যন্ত, মানে এক পর্যন্ত, তাই না? তার মানে দুই হয়ে গেলে আমাদের এক ক্যারি করতে হবে জিনিসটাকে, আর এখানে জিরো হয়ে যাবে। আবার এখানে জিরো আর এক মিলে একই হয়, একের সাথে এক যোগ করলে আবার জিরো হয়ে যায়। ঠিক আছে, আবার এক ক্যারি করতেছি, একের সাথে এক করে আবার জিরো হয়ে যাচ্ছে, তারপরে এক যোগ করতেছি, তার মানে এক হয়ে যাচ্ছে, আরো এক ক্যারি করতেছি, তার মানে আরো এককে এখানে লিখে ফেলতেছি। সো এইটা হবে সেই নাম্বারটা। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না আর। সামা বুঝতে পারছো? নিউটন বুঝতে পারছো? বুঝতে পারছি। জি ভাইয়া, চলো আমরা একটু সামনে চলে যাই। এবার বাইনারি এডিশনে আরেকটা দেখি, আরেকটা দেখি, এইটা হলো দেখবো আমরা। দেখো ভাইয়া, আমাদের এখানে ভগ্নাংশ আছে, এখানে কি আছে? আমাদের ভগ্নাংশ আছে। এই জিনিসটা আসলে আমরা এইটা করতে পারবো না, ক্যালকুলেটর করতে পারবো না। দেখো জিরো আর এক যোগ করলে কত হয় ভাইয়া? এক হয়। এক আর এক যোগ করলে কত হয়? জিরো হয়, হাতে এক ক্যারি থাকে। এক আর এক যোগ করলে জিরো হয়, হাতে এক ক্যারি থাকে। পয়েন্ট চলে গেল। এক আর এক যোগ মানে এক আর জিরো যোগ করে জিরো হয়, সাথে এক ক্যারি ছিল। এক আর এক যোগ করে কত হয় আমাদের? মানে এক আর সরি, এক আর এক যোগ করে কত হয়? জিরো হয়, হাতে আবার এক থাকে। এক আর এক যোগ করে জিরো হয়, তাতে এক থাকে, এক যোগ হয়ে গেল, আরো ক্যারি এক থাকলো। এক আর এক যোগ করলে আমাদের জিরো হয়, সাথে আমাদের এক থাকে। আবার এক আর এক যোগ করলে আমাদের জিরো হয়, সাথে এক থাকে, একটা এখানে এসে পড়লো। তার মানে টোটাল মান কত আসে? এইটা আসে। ঠিক আছে, দেখো তো এই মানটা সবার আসছে কিনা। যদি আসে তাহলে একটু ডিসি লিখে দিও। এবার একটু ক্যালকুলেটরের মাধ্যমে একটু দেখো এই মানটা ঠিক আছে কিনা। ক্যালকুলেটরের মাধ্যমে একটু দেখো এই মানটা ঠিক আছে কিনা, অ্যাটলিস্ট এই পাশেরটাকু, এই পাশেরটুকুকে দেখো, এই দুটো যোগ করলে এত আসে কিনা। ঠিক আছে, আমি নর্মালি ক্যালকুলেটরটা এখন ইউজ করব। ফর এক্সাম্পল আমি ক্যালকুলেটরটা এখানে ইউজ করলাম, যে আমি শুধুমাত্র ডান পাশেটা ভেরিফাই করতেছি, বাম পাশেটা ভেরিফাই তো করতে পারবো না। ঠিক আছে, সো 1011, কাছাকাছি একটা মান আসলেই হইলো। 0110, ঠিক আছে, এটা আসলে আমাদের মান। সো এটার মান কত আসে? 10001। ঠিক আছে, এখন আমাদের এই পাশে যেটা আছে এটার সাথে যোগ হয়ে আমাদের, হ্যাঁ, এখানে একটা ওয়ান এসে, ওয়ানটা এখানে এসে পড়ে যাবে। কত অঙ্ক সহ? 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, কাছাকাছি একটা নাম্বার। ভেরি গুড। ওকে, বুঝতে পারছি সবাই? প্রমাণটাও কিন্তু হয়ে গেল। তুমি যদি এটাকে বাইনারি দেখো, এই দুইটাকেই তুমি যদি আসলে ডেসিমেলে রূপান্তর করে দেখো ভাইয়া, ক্যালকুলেটারে বাইনারি আর ডেসিমেল মোডে কেমনে আনবো সেটা একটু দেখান ভাইয়া। এইটাকে তুমি যদি ডেসিমেলে দুইটাকে রূপান্তর করে দেখো, তাও কিন্তু এই মানটাই আসবে, ফলাফল এই মানটাই আসবে। একটু বলে দিচ্ছি তোমাদের ক্যালকুলেটরের ব্যাপারটা, গতকাল হয়তো বা তোমরা ভুলে গেছো গতকালের কাহিনীটা।
চিন্তা করো, আমরা মোডে যাব বেস 4-এ যাব, আবার দেখাচ্ছি, একদম গোড়া থেকে দেখাই। ঠিক আছে, তোমরা অন করবা, মোডে যাবা, মোডের মধ্যে বেস 4 আছে এন, এখানে যাবা, যাওয়ার পরে তুমি আসলে ডেসিমেল, এটা হলো ডেসিমেল দেওয়া আছে, এই যে এটা হলো ডেসিমেল, এটা হলো হেক্সাডেসিমেল, এটা হলো বাইনারি, অক্টাল। চিন্তা করলা অক্টালে তুমি একটা নাম্বার ইনপুট করলা, মানে ধরো মনে করো 777। হ্যাঁ, এটা হলো অক্টাল ইনপুট করার জন্য সমান চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমি ওই জিনিসটাকে বাইনারিতে নিতে চাই, বাইনারিতে নিতে হলে জাস্ট বিন চাপ দিলে বাইনারি চলে যাবে, এত সংখ্যা এসে পড়ে বাইনারিতে। অক্টালে এসে পড়ে ওই জিনিসটা 77, হেক্সাডেসিমেলে সংখ্যাটা হলো এত, আর ডেসিমেলে হলো সংখ্যাটা এত। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। ওকে, সবার ডান? যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু লেখো যে ভাইয়া ডিসি। ওকে, এরপরে আমরা একটু করব হলো অক্টাল এডিশন। কি করব আমরা? অক্টাল এডিশন করব। এটা হলো অক্টাল এডিশন, অক্টাল সংখ্যা এডিশন করব। ভাইয়া বাইনারির মতো অক্টালেরও কাহিনী বাইনারির মতো। হ্যাঁ, দেখো ভাইয়া 4 আর 6 কত হয়? 10 হয়, তাই না? এখন অক্টালে কি 10 আছে ভাইয়া? অক্টালে অক্টালে কিন্তু 10 নাই। ঠিক আছে, অক্টালে কিন্তু 10 নাই, 4 আর 6 ওটা আমাদের কিন্তু 10 হয়, কিন্তু অক্টালে কিন্তু আমাদের 10 নাই। তখন আসলে সিস্টেমটা কেমন হবে? চলো অক্টালে আমরা একটু কইরা দেখি। ঠিক আছে, অক্টালে আমরা একটু কইরা দেখি, দেখি ক্যালকুলেটারে কেমন লাগে। ক্যালকুলেটর আমরা অক্টালে নিয়ে যাবো, ডাইরেক্ট অক্টালে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে এখানে 7504 আছে আমাদের, তার সাথে যোগ করতে বলছে আমাদের কত? 2156 যোগ করলাম, তাহলে এইটা আসছে। ঠিক আছে, এইটা আসছে 1100। দেখো ভাইয়া, 1100, সরি, 11,662 আসছে। কত আসে? 11,662 আসছে। অক্টালে তুমি কিন্তু এইভাবে চিন্তা করো ভাইয়া, এই দেখো অক্টালে চিন্তা করি আমরা এইভাবে, 0 1 2 3 4 5 6, হ্যাঁ 7, এরপরে 7-এর পরে আবার ঘুরে আবার 0 1 2 3 4, এভাবে চিন্তা করি। তো এখন 4 আর 6 কত? 10 না? তো আমাদের প্রথমে 7 পর্যন্ত চিন্তা করো, 7 পর্যন্ত চিন্তা করো, 8 9 10। ঠিক আছে, তার মানে এখানে কত হবে? 2 হবে। ঠিক আছে, হাতে থেকে কত ভাই আমাদের? 1 থাকে না, আমরা একবার 0 ক্রস করছি, হাতে 1 থাকে। আবার এখানে 5 আছে, 5-এর সাথে 1 যোগ করে হয়ে যায় 6। এখানে 5 আর 1 কত হয়ে যায়? 6। এখানে 7 আর 2 হয়ে যায় 9। কত হয়ে যায়? 9 হয়ে যায়। 9 কে আছে? নাই। 9 মানে কত? 7 8 9, তার মানে এখানে আমাদের 1 থাকে, হাতে থেকে কত থাকে? 1 থাকে। ঠিক আছে, হাতে কত থাকবে আমাদের? 1 থাকবে, একটা এখানে বসে যাবে। ফলে আমাদের আসছে হলো 11,662। এটা কি আমরা বুঝতে পারছি? সামান্তা সামা, এটা কি আমরা বুঝতে পারছি? তোমরা সবাই কি বুঝতে পারছো? আমি আরেকবার বুঝাচ্ছি এই জিনিসটা, এটা আরেকবার বুঝাচ্ছি, লাস্ট বারের মতো একটু বুঝা নাও। অক্টালের সিস্টেমটা কাজ করে কেমনে? 0 1 2 3 4 5 6 7 8, 8 নাই অবশ্য অক্টালে, আবার 0 এখানে, 1 2, সেইভাবে যাচ্ছে। তার মানে এবার তুমি দেখো 4 আর 6 10, তার মানে 10 তো নাই, তার মানে 7 পর্যন্ত গুনলা, এটা হলো 8, এটা হলো 9, এটা হলো 10। অক্টালে 10-এর জন্য আমি এখানে 2 নামাইতে পারি, 2 আর থেকে কত আমাদের? 1। এখন 6-এর 1 কত? 5-আর 1 কত? 6। অক্টালে 6 আছে, 6 আছে। 5-আর 1 কত আমাদের? 6, 6 আছে। ঠিক আছে, 7 আর 2 9, তাই না? দেখো ভাই, 7 আর 2 9, 7 8 9, তার মানে 1 বসবে, আরো ক্যারি থাকে কত আমাদের? 1 ক্যারি থাকে, তার মানে 1টা বসাই দিলাম, তাহলে 11,662। আশা করি বুঝতে পারছি, আশা করি ক্লিয়ার। ক্লিয়ার যদি হয়ে যায় একটু ডিসি লিখে দাও। লাভান, ক্লিয়ার হয়ে গেলে একটু ডিসি লিখে দাও। ডান। পরেরটা চলে যায় আমাদের, এটাও একটা সুন্দর জিনিস, তাই না? এটাও আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখি। ঠিক আছে, ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখি। সো আমরা, দেখো বাবা দাদা আছে, বাবা দাদা যোগ করলে আসলে কত হয় সেটা হলো আসলে কোশ্চেন। ঠিক আছে, তুমি এই যে দেখো ক্যালকুলেটর এখানে কিন্তু বাবা দাদা আছে। ঠিক আছে, তুমি একদম ডাইরেক্ট, যেহেতু বাবা দাদা কোত্থেকে পাবো? তুমি শুধুমাত্র হেক্সায় পাবা। ঠিক আছে, হেক্সায় চলে গেল, দেওয়ার পরে তুমি এখানে লিখলা বাবা, BA, বাবা প্লাস দাদা। হ্যাঁ, দাদা মানে কি? DA। ঠিক আছে, তো বাবা দাদা যোগ করলে কি আসে? দেখো 19,595। কত আসে? 19,594 আসে, 19,594 আসে, 19,594 আসে। কিভাবে আসে ভাই একটু চিন্তা করো। আমাদের হেক্সাডেসিমেলে সংখ্যাগুলো এরকম: 0 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 10-এর জায়গায় A B C D E F, তারপরে আবার 0 1 2 3 4 5 6 7। এবার একটু চিন্তা করো, A আর A মানে 10 আর 10 20 না? 20। একটু চিন্তা করো, আমাদের এই পর্যন্ত কত পাচ্ছি? 15।
16 17 18 19 20। তার মানে কত পাচ্ছি? 4 পাচ্ছি, 4 পাচ্ছি। আগে থেকে কত? 1 থাকে, তাই না? এবার তুমি দেখো ডিআরবি, ডিআরবি মানে কিন্তু ডি হইলো আমাদের এই 10 11 12 13 13, আরো যদি বি যোগ করি, বি মানে হইলো আরো মনে করো বি হইলো আমাদের 11। হ্যাঁ, 13 আর 11 মানে হইলো আমাদের কত আসতেছে? 24। টোটাল 24 আছে, 13 আর 24 আর এক 25, 25 আছে, তাই না? 25 মানে কত আমাদের? এই পর্যন্ত যদি 15 হয়, 15 হয়, 16 17 18 19 20 21 22 23 24 25। কত আমাদের? 25, 25 মানে 9, 9। আয় থেকে কত আমাদের? আবার 1 থাকে, ঠিক আছে। এয়ারে 10 দুগুনি 20, 20 আর 1 21, 20 আর 1 21, 21 মানে কত আমাদের? এটা হলো 15। 16 17 18 19 20 21, তার মানে কত আসবে? এখানে 5 আসবে। আগে থেকে কত আমাদের? 1 থাকে, ঠিক আছে। এক ডি আর বি মিলায় কত আমাদের? ডি হইলো টোটাল, ডি হইলো আমাদের 13, বি হইলো আমাদের হইলো 11, 13 আর 11 হলো 24, 24 তাহলে আসলে ওই যে দেখো না, মনে আছে? 24 তাহলে এখানে আমাদের 9 হয়, এক 24 আর এক 25, 9 হয় এখানে, এবং এক ক্যারি থাকে, একটা আমরা এখানে লিখে ফেললাম। সো আলটিমেটলি আমাদের এইটা মান আসে। আশা করি আমরা বুঝতে পারছি। যদি বুঝতে পারি একটু ডিসি লেখা দাও সবাই। রোমান, বুঝতে পারছো? বুঝতে পারলে একটু ডিসি লেখা দাও। তোমরা এবার বুঝতেছো আইসিটির জন্য কেন আমি টিচার নিচ্ছি? কারণ একসাথে ম্যাথ এবং আইসিটি দুইটা করানোটা অনেক টাফ, প্লাস 2 ঘন্টা করে যদি তুমি করাও, অনেক বেশি টাফ হয়ে যায়। আমি সন্ধ্যা 6টার দিকে বসছি। এখন কয়টা বাজে? 9টা, আট, প্রায় 9টা বাজে, এখন পর্যন্ত টানা ক্লাস নিচ্ছি। সো এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। নেক্সট উইক থেকে ম্যাডাম এসে পড়বে। ম্যাডাম আইসিটি একটু নিব, আইসিটি হার্ড আমি জানি। এবার দেখো এই সংখ্যা দুইটাকে যোগ করতে হবে, এই সংখ্যা দুইটাকে যোগ করতে হবে। যোগ করে পারো কিনা দেখো তো একটু সবাই, যোগ করতে পারো কিনা সবাই একটু দেখো। বি এফ সি 3 এ বি 8 ডি, দুইটাকে যোগ করো, দুইটাকে যোগ করো সবাই। যোগফল কত আসে আমাকে এটা জানাও, ক্যালকুলেটরের মাধ্যমে করো। প্রথমে যোগ করো, তারপরে আমি বিয়োগটা দেখাই দিচ্ছি, বিয়োগটা দেখাই দিচ্ছি। যোগ আসছে কত? একজন বলতেছে ভাইয়া 16B50, এটা আসছে একজন বলতেছে। 16B50 এটা বলতেছে একজন, এটা আসছে। এবার সংখ্যা দুইটি যোগ করছো। এবার আমরা একটু বিয়োগের দিকে যাই। এটা আসছে কিনা সবার দেখো তো, যদি সেম আসে তাহলে একটু ডিসি লিখে দিও আমাদের। সেম আসলে আমাকে একটু ডিসি লিখে দিও, ডিসি। এরপর আমরা একটু বিয়োগ করব। দশমিকের বিয়োগের ব্যাপারে একটু চিন্তা করে আসি প্রথমে। দেখো ভাইয়া, আমাদের যে ধার দেবে তার 1 কমে যাবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা মনে আছে মনে হয় দশমিকের ক্ষেত্রে। ধার দেবে, ভিত্তির সমপরিমাণ, ভিত্তির কত পরিমাণ? সমপরিমাণ। ভিত্তি কত আমাদের? 10 আছে। কত পরিমাণ ধার দিবে? 10 পরিমাণ ধার দিবে দশমিকের ক্ষেত্রে। যদি 8 ভিত্তি হতো তাহলে 8 পরিমাণ ধার দিত। যদি মনে করো 7 মানে 7 ভিত্তিক হইতো তাহলে 7 পরিমাণ ধার দিত। আবার বলতেছি, এই জিনিসটা একটু মাথায় রাখো। যে ধার দেবে তার 1 কমে যাবে, যে ধার দিবে তার 1 কমে যাবে, যে ধার দিবে তার 1 কমে যাবে। এবং মানে ধার দিবে ভিত্তির সমপরিমাণ, ঠিক আছে। যে ধার দিবে তার 1 কমে যাবে, এবং কি করবে? তার 1 কমে যাবে, এবং ধার দেবে ভিত্তির সমপরিমাণ। তার মানে একটু চিন্তা করো, এখানে 8 আছে 3 হবে ভাইয়া, বাই মাইনাসটা কত হবে? 8 আছে 3 হবে, কত হইলে ভাইয়া তুমি জানো? এখানে আমাদের কি করতে হবে? 1 নিয়ে আসতে হবে, 1 নিয়ে আসা মানে 10 নিয়ে আসতে হবে। 3-এর সাথে কত আসতে হবে? আমরা চিন্তা করি অনেকটা এইভাবে, চিন্তা করি এইভাবে, 3-এর সাথে আমরা আরো 10 নিয়ে আসি এক্সট্রা। তার টোটাল আমাদের 13 নিয়ে আসি এখানে। হ্যাঁ, 13 নিয়ে আসি। 13 থেকে আমরা 8 যদি বিয়োগ দিই তাহলে কত থাকে? 13 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে ভাইয়া? 5 থাকে, তাই না? 5 থাকে, 5 থাকে। এখন আমাদের অবশ্যই সাথে সাথে কত যোগ হবে? 1 যোগ হবে, সাথে সাথে পরেরটার সাথে ওই যে মনে আছে, যার ইয়ে হবে তার 1 কমে যাবে, এটা থেকে 1 কমে গেল। তার মানে এখানে মনে করো 9 ছিল, 9 থেকে 1 কমে গেল, 8 হয়ে গেল, তাই না? 7 থেকে 7 আছে 8 হবে কত হইলে? আমাদের 1 হইলে, ঠিক আছে। এবার 2 আছে 8 হবে কত হইলো? 6 হইলে। আমাদের 1 আছে 7 হবে কত হইলো? 6 হইলো। তার মানে 615, এটা হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছি আমরা? যদি বুঝতে পারি একটু ডিসি লিখে দিই। এখন এই জিনিসটা দিয়ে বাকিগুলো বুঝাবো, এই জিনিসটা দিয়ে আমরা বাকিগুলো বুঝাবো।
এবার দেখো বাইনারি অ্যাডিশন এবং সাবস্ট্রিকশনের মধ্যে সাবস্ট্রাকশনটা ভাইয়া আবার একটু বুঝান। ভাইয়া এইভাবে বুঝাচ্ছি, চিন্তা করো। ভাইয়া নর্মালি বিয়োগ করছো না ছোটবেলায়, নর্মালি বিয়োগ করছো না, ওইটাই 7893 থেকে যদি আমি 1278 বিয়োগ করি, তাহলে আমাকে বলো তো এটা 10 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি, তাই না? তার মানে 8 আছে 3 হবে, আমরা বলি 8 আছে 3 হবে, 3 যেহেতু 8 এর থেকে ছোট, আমরা বলি না 3 এর সাথে আরো 10 যোগ করে নিয়ে আসছি, তার মানে 13 আছে। 8 আছে 3 না, আমরা বলি এখানে 13 আছে। আমরা 8 আছে 3 না বলে বলি এখানে 13 আছে, 13 আছে মানে কি, আর 3 এর সাথে আরো 10 যোগ হয়েছে, ঠিক আছে। কত পরিমাণ যোগ হয়, ভিত্তি সমপরিমাণ যোগ হয়, ঠিক আছে। 10 আর 3 13 আছে, 13 থেকে 8 যখন বিয়োগ দিই আমাদের 5 আছে। হ্যাঁ, আর যেটা হলো যার থেকে মনে করো আমরা ধার নিছি, আমরা যার থেকে ধার নিছি তার এক কমে যায়। তার মানে নয়ের এক কমে গেছে, এখানে 8 হয়ে গেছে, বা এখানে 7 আছে আমাদের, আমরা চিন্তা করি এইভাবে, 7 আছে এখানে 8 হয়ে গেছে, 8 আছে 9 হবে 1 হইলে, ঠিক আছে। একটা চিন্তা করলেই হয়। 2 আছে 8 হবে কত হইলে, আমাদের 2 আছে 8 হবে 6 হইলে, 1 আছে 7 আছে কত হবে 6 হইলে। আশা করি বুঝতে পারছি, এইভাবে আমরা হিসাব করছিলাম। বুঝতে পারছি মান্না? মান্না আপু বুঝতে পারছো? কয়টা ছিল যে আমরা, দেখো ভাইয়া, অ্যাডিশন এন্ড সাবস্ট্রিকশন, হ্যাঁ সাবট্রাকশন, আমরা সাবট্রাকশনটা পড়বো। 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে, 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে, কিন্তু আমরা যখন 0 থেকে -1 বাদ দেই তাহলে আমাদের 1 থাকে, কত থাকে আমাদের 1 থাকে। এন্ড এক বড় করা থাকে, এক বড় বা ধার নেওয়া থাকে, এক কত থাকে আমাদের ধার নেওয়া থাকে। ওকে, বাইনারির জন্য আমাদের মাথায় রেখো এক কত ধার নেওয়া থাকে, ঠিক আছে, আমরা এক কত নিছি, ধার নিছি, ঠিক আছে। মনে রেখো আমাদের সবগুলোই নর্মাল, সবগুলোই নর্মাল, কিন্তু জাস্ট এখানে আমাদের 0 থেকে যদি এক বিয়োগ দেই, তাহলে চিন্তা করি আমরা একে আমরা এক ধার দিছি। 0 আছে যেহেতু, 0 থেকে তো বিয়োগ এক হয় না, তার মানে একে আমি আরো এক ধার দিছি, তার মানে এটার সাথে আমরা আরো এক ধার দিছি, তার মানে একের সাথে যদি মনে করো আমাদের বিয়োগ দিই, তার মানে আরো এক ধার দিলে 10 থাকে, তার মানে ওখান থেকে আমাদের 1 এসে পড়ে, ঠিক আছে। এক বড় করা হলো। আমরা জিনিসটা একটু বুঝাই দিচ্ছি এটা ম্যাথের মাধ্যমে। চিন্তা করো এখানে আমাদের এক আছে, এখানে 0 আছে, তার মানে কত কত হবে আমাদের, এক থেকে এক আছে এখানে 0 আছে, তার মানে আমাদের এক এখানে বেশি আছে, চিন্তা করলাম, তার মানে এক আছে, 0 হবে কত হইলে, এক হইলে, তার মানে এক ধার নিছি। তার মানে এখানে কত আছে আমার এক, এখন এখন এখানে আছে আমাদের এক আর এক যোগ করলে হয় আমাদের 0, হ্যাঁ। এক আর এক যোগ করলে হয় 0, 0 আছে এক হবে কত হইলে, এক হইলে, ঠিক আছে। এক আছে এক হবে কত হইলে, এক হইলে। আবার এখন যদি চিন্তা করো ভাইয়া, আবার এখানে এক যোগ হবে, এক আছে এক হবে কত হইলে, 0 হইলে, ঠিক আছে। এক আছে এক হবে কত হইলে, 0 হইলে, না সরি, এখানে জাস্ট এক হয়ে যাবে। একটু দাঁড়া এক সেকেন্ড ভাইয়া, জিনিসটা চিন্তা করে নেই। সো কখনো যদি এরকম হয়, আমরা বাইনারিতে বিয়োগ করতেছি, তখন যদি বাইনারিতে বিয়োগ করতে থাকি, তখন দেখো বিয়োগটা আমরা কিভাবে করি। আগে ক্যালকুলেটর করে নিই। বাইনারি 1110 মাইনাস 0011 করলে আমাদের মান কত আসে, 1011 আসে, কত আসে, 1011 আসে। সূচি হলো সবকিছু ক্যালকুলেটর দিয়ে করতেছে, 1011 আসে। এটা কিভাবে আসছে দেখো ভাইয়া, এক আসছে, এক আছে এক হবে কত হইলে আমাদের বলছিলাম আমরা এক হইলে, ঠিক আছে, আর নিচেটা এক ক্যারি করতেছে। যদি এক ক্যারি করে, এক আর এক 0 হয়ে যায়, এক থেকে এক যদি নিয়ে যাই আমি 0 হয়ে যায়। এক আছে মানে এখানে 0 আছে, এখানে এক হবে কত হইলে, অবশ্যই এক হইলে, ঠিক আছে। এন্ড তারপরে এখানে কি আমাদের আরো এক যোগ হয়ে যায়, নিচেটার সাথে আরো এক যোগ হয়ে গেলে আমাদের কত, এক থেকে এক বাদ দাও, কত এসে পড়ে, 0 এসে পড়ে। এবং এখানে তো আসলে কিছু যোগ হয় না, তার মানে একটাই নিচে নেমে আসে, তার মানে অ্যান্সার হলো এত। বুঝতে পারছি? যদি বুঝতে পারি একটু ডিসি রাখো, বলা বান। এই লাস্টেটা বোঝার কথা না, লাস্টেরটা বোঝার কথা না নর্মালি। বাকিটা বুঝতে পারছো? এই যে আবার একবার বুঝাই দিচ্ছি, লাস্টেটা একটু দেখো, এটা করলে বুঝতে পারবা হয়তোবা। দেখো এখানে আমাদের এক আছে, এখানে শূন্য আছে, তাই না? আমি এখানে কি করছি, শূন্য আছে। মনে রাখবে এক থেকে যদি শূন্য বাদ দেই আমাদের এক থাকে, তার মানে আমি এক ধার নিছি, কি নিছি, আমি এক ধার নিছি। যদি এক ধার নেই, এই একটাকে যোগ হবে এই একের সাথে, যোগ হ্যাঁ কত হইলো, একের সাথে এক যোগ হইলো কত থাকে, 0 থাকে, হ্যাঁ। 0 থেকে আমরা কি করতে পারি, 0 বিয়োগ দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে। 0 থেকে 0 বিয়োগ দেওয়ার ট্রাই করতেছি, যদি ট্রাই করি, দেখো ভাইয়া, তাহলে আমাদের মান আহ, ভাইয়া এই মানটা আমরা একটু বের করে তারপরে নিতেছি, দেখো ভাইয়া, আমাদের 1000, তার থেকে বিয়োগ দিব কত থেকে আমাদের, মানে আমাদের বিয়োগ দিব তার থেকে আমাদের
0 1 1 1 1 বিয়োগ দিলাম, তাহলে মানে আমাদের অ্যান্সার এসে পড়ে 0 1। ঠিক আছে, খেয়াল করো আমাদের এক আছে, জিরো হবে কত হইলে, এক আর এক যোগ করে জিরো হবে, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো থাকে। আবার এখানে একের সাথে কত হয়ে যাবে, ওয়ান যোগ হয়ে যাবে, ওয়ান আর ওয়ান কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো থাকে। আবার একের সাথে কি হয়ে যাবে, এক যোগ হবে, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো থাকে। আবার এখানে যদি এক যোগ হয়ে যায়, এক যোগ হয়ে যায়, জিরো আর এক মিলে হয়ে যায় এক, একের থেকে এক বাদ দিলে জিরো হয়ে যায়। তার মানে আলটিমেটলি অ্যান্সার হবে শুধুমাত্র ওয়ান। আবার বুঝাচ্ছি, এই দুইটাই। হ্যাঁ, এইভাবে করছি দেখো। আমি প্রথমে গেছি, এখানে মনে করো এরকম নর্মালি ছিল। হ্যাঁ, শিফটে চাপ দিছি, মোড়ে চাপ দিছি, মোড়ে চাপ দেওয়ার পরে এখানে আমাদের কি আসছে, বেস আসছে, বেস মানে চারে আসছে, চারে আসার পর দেখো ডেসিমাল আসছে, হেক্সাডেসিমাল আছে, বাইনারি আছে, অক্টালে আছে। জাস্ট বাইনারিতে যাও, বাইনারিতে যাও, এখানে লেখো ওয়ান, 1 2 3 4 মাইনাস, হ্যাঁ, আমাদের 0 1 1 1 1 বিয়োগ করে দিলাম, আমাদের অ্যান্সার এসে পড়বে ওয়ান। জাস্ট ওয়ান। আশা করি বুঝতে পারতেছো। ওকে। সো আবার দেখাচ্ছি এটা, একের সাথে এক, এক থেকে আসে জিরো হবে কত হইলে, আমি একটু আগে দেখছি, জিরো থেকে যদি এক বাদ দেই তাহলে আমাদের এখানে কত আসে, আমাদের কত আসে, আমাদের এক আসে, কত আসে, আমাদের এক আসে। ক্যারিবিট কত, এক, ক্যারিবিট কত, এক, তার মানে এইটার সাথে কত যোগ হয়ে যাবে, আমাদের এক যোগ হয়ে যাবে। যদি এক যোগ হয় তাহলে এখানে এসে পড়ে কত, জিরো। একের সাথে এক যোগ হইলে তোমার মনে আছে কত এসে পড়ে, আমাদের জিরো এসে পড়ে। কত এসে পড়ে, আমাদের জিরো এসে পড়ে। সো আমাদের জিরো আছে, এক হবে কত হইলে, দেখো ভাই আবার জিরো আছে, এক হবে কত হইলে ভাইয়া, এক হইলে। এক হবে কত হইলে, এক হইলে। ঠিক আছে। এখন ভাইয়া ওই যে আবার নিছিলাম না, আবার একটা ক্যারিবিট আসবে না, আবার একটা ক্যারিবিট যখন আসবে, এখানে ধরো মনে করো আবার কি আছে, এক আছে। ঠিক আছে, জিরো এক আছে, মানে এক হবে কত হইলে, জিরো হইলে। ঠিক আছে। আবার ওই ক্যারিবিটটাকে আমরা এখানে নিয়ে আসতে পারবো না, ওই ক্যারিবিট চলে গেছে। তার মানে লাস্টে এখানে ওয়ান হয়ে যাবে। এখানে চিন্তা করি এক আছে, জিরো হবে এক হইলে। হ্যাঁ, আবার এই একের সাথে এক যোগ হয়ে গেল, জিরো হয়ে গেলে, তার মানে এখানে আমাদের জিরো আছে যেহেতু, এটাকে আমাদের 10 বাড়াইতে হবে, 10 যদি বাড়াইতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে ওয়ান, নিয়ে আসতে হবে, তার মানে আমাদের এক আছে, এক হবে কত হইলে, আমাদের জিরো হইলে। এক আছে, এখানে এক হবে, মানে আরো যদি বাইরে যায় জিরো, সরি, জিরো আছে, জিরো হবে জিরো হইলে, জিরো আছে, জিরো হবে জিরো হইলে, জিরো আছে, জিরো হবে জিরো হইলে, জিরো আছে মানে এক আছে, এক হবে জিরো হইলে। এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি সবাই? সবাই একটু দেখো তো। সৃজন, বুঝতে পারছো ভাইয়া? সৃজন, মাইকটা অন করো তো। জি ভাইয়া। বুঝতে পারছো? ডান। একটু অক্টালের ব্যাপারটা একটু দেখতে আসতেছি, তাইলে আমাদের আর একটু ক্লিয়ার হবে জিনিসটা। অক্টালের ব্যাপারে দেখো, অক্টাল কি, আমাদের বেস হলো আমাদের আট, তার মানে আমাদের আট যোগ হবে, তার মানে এখানে তিন আছে, তিনের থেকে ছয় আমাদের বড়, তার মানে তিনের সাথে কত যোগ হবে, আট যোগ হবে। তার মানে বেসিক্যালি আট যোগ তিন, টোটাল কত আছে, 11 আছে। ছয় থেকে যদি 11 বাদ দিই কত থাকে, পাঁচ থাকে, তাই না? কত থাকে, পাঁচ থাকে। তার মানে এখন একটা ক্যারিবিট আছে যেটা দুইয়ের সাথে যোগ হবে, তিন হয়ে যাচ্ছে। তিন আছে সাত হবে কত হইলে, তিন আছে সাত হবে চার হলে। আর এখানে এক নেমে যায়, তার মানে 145 হবে, কত হবে, 145। এটা বুঝতে পারছি, বুঝতে পারলে একটু ডিসি রেখি সবাই। এটা বুঝতে পারছি, বুঝতে পারলে একটু ডিসি রেখে দেই সবাই। ডান। পরেরটা দেখো। হ্যাঁ, অনেক ইজি আমি জানি। এরপর একটা দেখো, হেক্সাডেসিমেল। সি আছে, এফ হবে কত হইলে, দেখো ভাইয়া অবশ্যই সি এর থেকে এফ বড়, এফ মানে হলো 15, সি মানে হলো কত, এ বি এর মান হলো 10, বি এর মান হলো 11, সি এর মান হলো 12, 12 আছে 15 হবে কত হইলে, তুমি জানো 12 আছে 15 হবে 3 হইলে, তাই না? 12 আছে 15 হবে কত হইলে, 3 হইলে। এরপরে জিরো আছে 9 হবে কত হইলে ভাইয়া, 9 হইলে। এ আছে 6 হবে, মানে 10 আছে 6 হবে, 6 তো হওয়া যাবে না, তার মানে 16, মানে দেখো হেক্সাডেসিমাল মানে কি, হেক্সাডেসিমাল মানে কি বেস 16, তার মানে 16 সাথে আরো 6 যোগ হবে, তার মানে 6 আর 6 যদি হিসাব করি তাহলে আমাদের এখানে 22 এসে পড়ে, 22। তো আমি বলতেছি আমাদের এখানে যে আমাদের এ আছে 10 আছে 22 হবে কত হলে, 10 আছে 22 হবে কত হইলে, 12 হইলে, কত হইলে, 12 হইলে। 12 মানে কি, আমাদের এখানে আমাদের লিখে দিতে হবে আমাদের সি। 12 মানে কত, আমাদের সি লিখে দিতে হবে। এবং আমাদের এখানে 9 আছে, 9 এর সাথে কি যোগ হবে, এক যোগ হবে, 10 হয়ে গেল, 10 মানে কি, এ হয়ে গেল। 10 থেকে বাদ যাবে কত হইলো, আমাদের এখানে 11, 10, 11, 12, 13, 13 থেকে 10 থেকে 13 থেকে যদি বাদ দিই তাহলে এখানে আমাদের থ্রি এসে পড়ে, তার মানে অ্যান্সার হইলো 3C93, 3C93, এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি সবাই? বুঝতে পারলে একটু ডিসি রেখে দিই, বুঝতে পারলে একটু ডিসি রেখে দিই।
ডান সবার? পরেরটা দেখো, এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার, পরবর্তী সংখ্যা কত। এটা হলো তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। এটা তোমাদের একটা হোমওয়ার্ক, লেখা নাও। এত এর পরবর্তী সংখ্যা কত? হোমওয়ার্ক নাম্বার 1। তার সাথে সাথে আর একটা জিনিস লিখতে পারো। হ্যাঁ, যে ভাইয়া, ভাইয়া তোমাদের যদি আমি জিজ্ঞেস করি, হ্যাঁ, যে আমাদের 7+1, হ্যাঁ, 10 কেন? এটা হলো একটা কোশ্চেন। ঠিক আছে, এটা হলো আমাদের 1 নম্বর কোশ্চেন। 7+1 10 আমাদের কেন বলো তো? হ্যাঁ, এবং আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, 1 আর 1 যোগ করলে 10 হয় কেন? এই দুই তিনটা কোশ্চেনের অ্যান্সার তোমরা হোমওয়ার্ক করে রাখবা। পারবা? হোমওয়ার্ক 2 এবং এটা হলো হোমওয়ার্ক 3। বলবেন আমরা হোমওয়ার্ক পাইছি আমরা সবাই? হোমওয়ার্কের ব্যাপারে আমরা শিওর? হোমওয়ার্কের এসএস তুলে নিয়ে যাও, এসএসডি লিখে দিও আমাকে, মানে স্ক্রিনশট তোলা ডান। পরেরটা চলে যাই আমরা। এত এর পরবর্তী সংখ্যা কত? আমি জাস্ট এখানটা দেখা দিই। 77 778 এর পরবর্তী সংখ্যা কত? 78। এই জিনিসটাকে আমরা একটা কাজ করব, দশমিকে পরিণত করা ট্রাই করি। দশমিকে পরিণত করলে কি করতে হবে? 7 × 8⁻0 প্লাস 7 × 8⁻, কত হবে আমাদের? 1। তার মানে এখানে 7 8 56 প্লাস 7, তাইলে কত হবে? 6 বা 62 63, 63। তো 77 8 ইজ ইকুয়াল টু 63 10। সুতরাং 64 10 ইজ ইকুয়াল টু হবে, দেখো ভাইয়া, যদি 64 10 ইজ ইকুয়াল টু হবে কত, এটাই বের করতে হবে তাই না? তার মানে 64 কে আমাদের 8 দিয়ে ভাগ দিতে হবে। যদি ভাগ দিই, কত আমাদের হয় বলো তো? 8 8 64। 8 8 64, তার মানে এখানে প্রথম আসে 0, এবং আবার 8কে যদি ভাগ দিই তাহলে আমাদের 1 আসে। আমাদের এখানে আসে 0। আবার যদি অন অন দিয়ে ভাগ দিই, মানে 8কে যদি আবার ভাগ দিয়ে দিই, তাহলে এখানে আমাদের 0 আসে, এখানে 1 আসে। তার মানে বেসিক্যালি মানটা আসে নিচে থেকে উপরে, তার মানে 100, 108। বুঝতে পারছি আমরা সবাই? সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকো তাহলে একটু ডিসি রেখে দাও। সবাই যদি ক্লিয়ার থাকে একটু ডিসি রেখে দাও। ওকে, ভেরি গুড, ডান। পরবর্তী ছিল যে আমরা এখন বেশ কিছু অবজেক্টিভ করব। এই অবজেক্টিভ গুলো অ্যান্সারের দায়িত্ব তোমাদের, যেহেতু এতক্ষণ তোমরা ক্লাস করছো, তোমরা পারবা। আমাকে বলো বাইনারি সংখ্যা এত এবং এত এর যোগফল কত? বাইনারি সংখ্যা এত এবং এত এর যোগফল কত? ক্যালকুলেটরের মাধ্যমে করো, সবাই সবাই ক্যালকুলেটরের মাধ্যমে করো। 1 2 3 4 5 6 7 8, তার মানে 1 1 0 1 0 1 0। না না, সরি, এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি সবাই? ডান, পরেরটা চলে যাই আমরা। এত এর পূর্বের সংখ্যা কত? এত সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করো ক্যালকুলেটরের মাধ্যমে, গাইস, ডাইরেক্ট ক্যালকুলেটর, ডাইরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে। প্রথমে এফ এফ আছে না এখানে আমাদের, সো এতকে বাইনারিতে রূপান্তর করো, আমি ডাইরেক্ট রূপান্তর করবো আমি, ঠিক আছে? এত এর পূর্বের সংখ্যাটি কত? প্রথমে আমরা কি করব, হেক্সাডেসিমেলে চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের এফ লিখবো দুইটা। হ্যাঁ, এফ এফ।
পেলাম, এটা আমি আসলে দেখতেছি ডেসিমেলে কত আসতেছে। ডেসিমেলে 255 আসতেছে, তার মানে 256 লেখো ডেসিমেলে। লেখার পরে ইনপুট করে দাও। এখন এই জিনিসটাকে হেক্সাডেসিমেলে নেওয়ার চেষ্টা করো। তার মানে 100 আসে, কত আসে? 100 আসে। ঠিক আছে, হেক্সাডেসিমেলে, সরি সরি, পূর্ব সংখ্যাটা 254, অ্যাকচুয়ালি 254, এই সংখ্যাটাকে তুমি আসলে ডেসিমেলে নাও। নেওয়ার পরে ওই জিনিসটাকে আসলে কি হেক্সাডেসিমেলে নাও। তাহলে এফি আসে, কি আসে আমাদের? এফি। অ্যান্সার কত আমাদের? এফি। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। পূর্বের সংখ্যা, পরবর্তী সংখ্যা না। পরেরটা দেখো আমাদের, এটার অ্যান্সার কত সবাই একটু বের করো। এটার অ্যান্সারটা কত সবাই একটু বের করো। 1101.1100010। ঠিক আছে, আর এখানে আছে 11, সরি, 111.11011। ঠিক আছে, যদি বিয়োগ দিয়ে একে থেকে জিরো বাদ দিলে আমাদের কত থাকে? এক থাকে। এখানে এক যোগ হয়ে যাবে আমাদের, মানে এক যোগ হয়ে জিরো হয়ে গেল, কত? একই থাকে। ঠিক আছে, তারপরে আমাদের এখানে এসে পড়বে এক। জিরো আছে এখানে, আমাদের কত থাকবে? এক থাকবে। আবার এখানে এক আর এক যোগ হয়ে জিরো হয়ে গেল, এখানে জিরো থাকবে। ঠিক আছে, জিরো থাকবে। এন্ড এখানে আমাদের আবার এক যোগ হয়ে যাবে, তার মানে এখানে আবার আমাদের এক থাকবে। ঠিক আছে, এন্ড পরে আমাদের এখানে এক এসে পড়বে, এক আছে, এক হবে কত হইলে? জিরো, মানে এক, সরি, এক আর এক যোগ হয়ে আমাদের জিরো হয়ে যাবে। জিরো হবে এক হবে, এক হইলে আবার এখানে এক আর এক যোগ হয়ে জিরো হয়ে যাবে। এন্ড এখানে আবার এক আর এক যোগ হয়ে আমাদের জিরো হয়ে যাবে, সরি, এক আর এক যোগ হয়ে জিরো হবে, তারপর আবার ওয়ান হয়ে যাবে। এন্ড এখানে এক আর এক যোগ হয়ে যাবে, তার মানে 101 101, সরি, 101 হওয়ার কথা না? দেখো তো, সি নাম্বারটা 100 আচ্ছা, এখানে মানে শূন্য হবে, সরি সরি, এখানে শূন্য হবে, দেখো তো, শূন্য হবে। আহ সবাই একটু দেখো এটা মান কত, আমি একটু ক্যালকুলেটরের মাধ্যমে বের করার চেষ্টা করব, বাট আমার মনে হয় 101 হওয়ার কথা এখানে ভাইয়া। 101, 101 পয়েন্ট সামথিং, তার মানে অ্যান্সার হবে 10111। এটা হবে ডি নাম্বার, হলে অ্যান্সার হবে। অ্যান্সার কত হবে? ডি নাম্বারটা দেখো, অ্যান্সার হবে ডি নাম্বারটা। পোলাপান দেখো তো, ডি নাম্বারটা অ্যান্সার হবে। বুঝতে পারছি কেন হবে। বুঝতে পারলে একটু ডিসি লেখো। হ্যাঁ, খাদিজা জান্নাত বলো ভাইয়া। ভাইয়া আমার এখানে দশমিক উঠে না ক্যালকুলেটরে, না, বাইনারি দশমিক ওইগুলো তো, কেমনে? দশমিক তো উঠবে না ভাইয়া, এই জন্যই তো ক্যালকুলেটর দশমিক ব্যবহার করছে। ক্যালকুলেটর দশমিক তো উঠবে না, এটাই তো সমস্যা। বুঝতে পারছি সবাই। তো ভাইয়া তো ভাইয়া ক্যালকুলেটরে কেমনে তুলবো? আমি তো ক্যালকুলেটর করি না, এটা তো আমি হাতে করলাম। বুঝছি ভাইয়া। ওকে, ডান আশা করি। পরেরটা ঠিক চলে আছে। যাই আমরা। দেখো ভাইয়া, আমাদের এখন আছে হলে এত এবং এত এর যোগফল বের করো। ভাইয়া, দুইটা আলাদা আলাদা সংখ্যা পদ্ধতি যোগ করা যায় না, কি করতে হবে? তাদেরকে একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে, তারপরে যোগ করা যাবে। সো 100 কে 100, এটা কিসে আছে? বাইনারিতে আছে। এই জিনিসটাকে তুমি আসলে প্রথমে রূপান্তর করে নাও কিসে ভাইয়া? এই জিনিসটাকে প্রথমে তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করে নাও। প্রথমে হেক্সাডেসিমেলে রূপান্তর করে নিই, চলো। যদি রূপান্তর করা যায়, তাহলে 100-কে হেক্সাডেসিমেলে রূপান্তর করি। 100, এটা হলো কিসে আছে? বাইনারিতে আছে। হ্যাঁ, দিয়ে দিলাম। এই জিনিসটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম, 4 আসে। এই চারের সাথে, হ্যাঁ দেখো আমাদের 4 আছে হেক্সাডেসিমেলের, 4-এর সাথে আমি যদি হেক্সাডেসিমেলের কত, 1 একে যোগ করি, 1 একে যোগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসে 1 ই। কত আসে? অ্যান্সার আসে 1 ই। ঠিক আছে, অ্যান্সার কত হবে আমাদের? 4। অ্যান্সার কত হবে? 4। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। যদি বুঝতে পারি একটু ডিসি রেখে দাও। ডান। অ্যান্সার হবে কত আমাদের? 4 ই। ওকে, এর পরেরটা চলে যাই আমরা। দুইটি সংখ্যার পার্থক্য হইল ওয়ান, এত। প্রথম সংখ্যাটি এত হইলে দ্বিতীয় সংখ্যাটি কত? তার মানে প্রথম সংখ্যাটির সাথে তুমি যদি এত যোগ করো, প্রথম সংখ্যাটির সাথে তুমি যদি এত যোগ করো, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হয়তো বা পাইতে পারো, তাই না? প্রথম সংখ্যাটির সাথে তুমি যদি এত যোগ করো, দ্বিতীয় সংখ্যাটি পাইতে পারো। এটা অ্যান্সার কত হবে বলো তো? এটা অ্যান্সার কত হবে বলো তো সবাই? এটা অ্যান্সার তোমরা করো, এটার অ্যান্সার তোমরা করো।
তোমরা করো দেখি অ্যান্সার কত হবে। আরে আমি একটা অ্যান্সার না করলেই পোলাপান গায়েব হয়ে যায়। প্রথমে যে জিনিসটা করতে হবে আমাদের, প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো আমাদের এরকম যে আমাদের 1F16 আছে আমাদের, তাই না? 1F আছে। হ্যাঁ, এটাকে এখানে বসাইতে হবে। এই জিনিসটাকে আমরা ডেসিমেলে নিয়ে যাচ্ছি, ডেসিমেলে নিয়ে যাই। ডেসিমেল কত আমাদের? ডেসিমেল হইলো এই যে এটা, ডেসিমেল নিয়ে আসি 31 আছে। এই 31 সাথে যোগ করতে হবে আমাদের কত? 58। যোগ করি তাহলে আমাদের 89 এসে পড়ে। ওই 89 কে যদি আমি কি করি বাইনারিতে নিয়ে যাই, তাহলে বাইনারিতে আছে 101110 হয়ে গেল 10। আচ্ছা ঠিক আছে, ওইটা না কইরা আমরা একটা কাজ করি, আহ বিয়োগ করতে পারি। হ্যাঁ নিউটন, বলো। আমি জানি একটু হয়েছে। পার্থক্য না লেখা আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, পার্থক্য লেখা আছে, ওয়েট। পার্থক্য হইলো এত, তাই না? দুটি সংখ্যা পার্থক্য হইলো এত, তার মানে হইলো আমরা এখন মনে করো এই যে এই জিনিসটা হেক্সাডেসিমেলে ছিল 1F। হ্যাঁ, হেক্সাডেসিমেলে ছিল, এই বসায় দিলাম। এটাকে যদি আমরা কি করি ডেসিমেলে নিয়ে যাই, এত 31 আছে, ডেসিমেলে 31 আসে। সো আমরা কি করতে চাচ্ছি যে আমাদের 58 আছে, 58 থেকে বিয়োগ দিয়ে দিই যদি, 58 থেকে। ভাইয়া অপশন নেই তো, কিসের অপশন নেই? হ্যাঁ এটাই তো, 31 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমাদের আছে হলো 27। 27 কে আমি যদি একটু করি বাইনারিতে রূপান্তর করি, তাহলে আছে 11011 11011, এটা হলো অ্যান্সার। জিনিসটা চিন্তা করো, আমাদের একটা সংখ্যা আছে, ধরো মনে করো এখানে আমাদের কত আসছিল ভুলে গেছি, বুঝতে পারছি। 1F কত আসছিল জানো? আচ্ছা বাইনারিতে ডেসিমেলে কত আসছিল? 31, ঠিক আছে। এখন একটা সংখ্যা আছে 58 আর একটা সংখ্যা আছে হলো 31। এটা হলো আমাদের দুটো সংখ্যার মধ্যে পার্থক্য। চিন্তা করি আমাদের, মানে x - 58 = 31, ঠিক আছে। সো এবার যদি আমি বলি তার মানে এক্স এর মান কত, তাইলে তখন বলতে পারবো 31 যোগ 58। এটা হইতে পারে, একটা হইতে পারে, আরেকটা হইতে পারে এরকম যে 58 - x = 31, ঠিক আছে। তখন আমরা লিখতে পারি x = 58 - 31, ঠিক আছে। যে কোনো দুইটা হইতে পারে। এক্ষেত্রে আমাদের 58 থেকে যদি তুমি 31 বাদ দাও, এই দুইটা ক্ষেত্রেই হইতে পারে, তাহলে 27 আসে। 27 আছে। আর এখানে যদি আমি চিন্তা করি 31 যোগ 58, তাহলে আমাদের আসে হইলো 89। 89 যেহেতু অপশনে নাই, তার মানে আমাদের খুঁজতে হবে 27 অপশন আছে কিনা। 27 অপশনে আছে, তার মানে অ্যান্সার হলো আমাদের এ। বুঝতে পারছো সবাই? অ্যান্সার কত আমাদের? এ। পোলাপান বুঝতে পারছি? পোলাপান বুঝতে পারছি, ওকে। আশা করি ক্লিয়ার। পরেরটা চলে যাই আমরা। এইটা একটু বের করে দেখো সবাই, সবাই একটু এটা বের করে দেখো, এটাও ক্যালকুলেটরের মাধ্যমে বের করো। আমাদের কি আছে? ই আছে, ই আছে। দেখো ভাইয়া আমাদের ই আছে, না সরি, ই আছে হেক্সাডেসিমেলে। এন্ড আমাদের বলছে ওই জিনিসটাকে বাইনারিতে, মানে বাইনারিতে না, ওই জিনিসটাকে আমি ডেসিমেলে রূপান্তর করে ফেলাই, না অক্টালে রূপান্তর করে ফেলাই। আহ অক্টাল, এটা আসছে 16 আসছে, যোগ, হ্যাঁ যোগ 7 করে ফেলাই। তার মানে আমাদের কত আসে? 25। মাথায় রাখো, 25 মাথায় রাখো। 11 কে যদি আমি করি, 11 মানে হইলো 3, বেসিক্যালি বুঝায় হইলো 11 103 বুঝায়, ঠিক আছে। +3, তাহলে 28 আসে। 28। তো আমাদের আলটিমেটলি এখানে 18 আসে, হয়ে গেল। 25 আর 3, 25 আর 3 যোগ করলে মোটামুটি লেভেলে 28-এর আসে, কিন্তু এখানে 18 আছে। অ্যান্সার কত? বলছে মান হতে পারে, আচ্ছা 18, ঠিক আছে। 1 আর 3 মনে হয়, মানে খ, ঠিক আছে। 2 নম্বরটা মান হতে পারে না, ওকে। 2 নম্বরটা মান হতে পারে না, এখানে 9 আছে কেন জানো। অ্যান্সার কত আমাদের? 1 আর 3।
অ্যান্সার হলো 1 এবং 3। বুঝতে পারছি? ডান। 13 নম্বরটা দেখো, এত এবং এত এর যোগফল নির্ণয় কর বললেন একজন শিক্ষার্থী, যে এত লিখলো। হ্যাঁ, কত বেশি লিখলো দেখো, কত বেশি লিখলো সেটা তোমাকে একটু আইডেন্টিফাই করে জানাইতে হবে। ওকে, কত বেশি লিখলো সেটা তোমাকে একটু আইডেন্টিফাই করে জানাইতে হবে। এই দুইটা যোগ করে তারা কি লিখলো, এত লিখলো। তাহলে কত বেশি লিখলো সেটা তোমাকে একটু আইডেন্টিফাই করে জানাইতে হবে। আশা করি তোমরা এটা পারবা, এটা পারার কথা, এমসিকিউটা দেখে পারার কথা। দেখো ভাইয়া, এত এবং এত এর যোগফল 1011.11, আর এখানে আছে 1101.10। দুটো যোগ করো, এখানে ওয়ান থাকে, ওয়ান আর ওয়ান যোগ করে জিরো থাকে, এখানে ওয়ান থাকে, এক আর এক জিরো, আর এক যোগ করলে এক হয়, তাহলে এক থাকে হাতে, এক আর এক জিরো, হাতে থাকে এক থাকে, এক আর এক যোগ করলে জিরো, হাতে থাকে এক থাকে, এক আর এক জিরো, হাতে থাকে কত থাকে, এক থেকে এক এসে পড়লো। ঠিক আছে, এত এসে যোগফল। এখন কত বেশি লিখলো, এত বেশি লিখলো, তাই না? ঠিক আছে, তার মানে এখন লিখে গেলো 1101.11, এটাকে বাদ দিতে হবে 10.100001। হ্যাঁ, যদি বাদ দিয়ে একের থেকে এক বাদ দিলে জিরো থাকে। ঠিক আছে, জিরো থেকে এক বাদ দিলে এক থাকে। পয়েন্ট আমাদের একের থেকে এক বাদ দিলে জিরো থাকে, জিরো থেকে এক বাদ দিলে এক থাকে, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো, একের থেকে এক বাদ দিলে জিরো থাকে। তার মানে 10.10, এইটা হইলো তারা এই করছে 10.1 বা 10.10, এটা হইলো তারা বেশি লিখছে। কত বেশি লিখছে? 10.10 বেশি লিখছে। বুঝতে পারছি? সবাই বুঝতে পারলে আমাকে একটু ডিসি রাখো। আমরা আজকে অনেক কিছু শেষ করে ফেলতেছি। নেক্সট দিন শুধুমাত্র 1s কমপ্লিমেন্ট এবং 2s কমপ্লিমেন্ট করলেই এই চ্যাপ্টার শেষ। তার মানে হলো ধরো তৃতীয় অধ্যায়ের অর্ধেক শেষ। তাহলে যে আইসিটি তা কত তাড়াতাড়ি শেষ হবে তোমাদের? শোয়েক ভাই একটু তাড়াতাড়ি পড়ায় মনে হয় আইসিটি, 3 মাসে শেষ হয়ে গেলে। আচ্ছা, আইসিটি যদি তোমাদের 3 মাসে শেষ হয়ে যায় কি করবা? এটা তোমাদের একটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক নাম্বার 4। হোমওয়ার্ক নাম্বার 4 নিজের ভাষায় লিখবা, ঠিক আছে? নিজের ভাষায় লিখবা। ওকে, এটা বোর্ড পরীক্ষায় আসছে 2018 সালে কোশ্চেনে, 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, নিজের ভাষায় লিখতে পারবে এটা। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ব্যাখ্যা। পোলাপান, পারবা? যদি পারো বলো। সাবাস, এসএসডি। চলো সামনে চলে যাই। এখন দেখো, এটা একটা হোমওয়ার্ক তোমাদের, এটা হোমওয়ার্ক নাম্বার 5। ছবি তুলে নাও, এসএসডি লেখো আমাকে। স্ক্রিনশট তোলা হয়ে গেলে এসএসডি ডান। হ্যাঁ, কোডিং শিখবা, সমস্যা নেই। আমরা যখন 5th চ্যাপ্টারে যাব না, তখন আমরা কোডিং শিখবো, আমি তোমাদের কোডিং শিখাবো। আর আমি চেষ্টা করব তোমাদের, তোমাদের বইতে শুধুমাত্র সি প্রোগ্রামিং আছে, C++টাও শিখিয়ে দেওয়ার, অ্যান্ড পাইথনও শিখিয়ে দেওয়ার, পাইথনের হাতে ঘড়িটা দিয়ে দেওয়ার। ঠিক আছে, এটা হলো এক্সট্রা, এটা হলো আমার কোর্সে তোমরা এক্সট্রা পাবা, এক্সট্রা পাবা। আমি পাইথনও তোমাদেরকে মোটামুটি লেভেলে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো এরপরে 5D কোন ধরনের সংখ্যা, এটা একটু ব্যাখ্যা করতে পারবা? এটাও তোমাদের একটা হোমওয়ার্ক। কত নম্বর হোমওয়ার্ক এটা এক্স্যাক্টলি? হলো 6 নম্বর হোমওয়ার্ক। এগুলো হলো তুমি সব রিডিং পড়া থেকে ওখান থেকে লিখবা। 6 নম্বর হোমওয়ার্ক, এসএসডি। ডান। এটা হলো 7 নম্বর হোমওয়ার্ক। সবগুলো হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আজকে, বিশাল একটা, যেহেতু আসলে তোমাদের আবার ক্লাস হবে শুক্রবার দিন। কবে ক্লাস হবে? শুক্রবার দিন ক্লাস হবে। তার মানে অনেকটা টাইম তোমরা পাবা, সেই টাইমের মধ্যে তোমরা এটা করতে পারবা। হ্যাঁ, তুমি যেটা সাকিব, তোমাকে যেটা বলতেছি সাকিব, তুমি কি ওরা প্রথম ক্লাসের রেকর্ডিংটা দেওয়া আছে ইউটিউবে, আমি তোমাকে লিঙ্কটা, মানে তোমাদের কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। এন্ড লাস্টের ক্লাসে লিঙ্কটাও দিয়ে দিব। প্রথম ক্লাসটা করার পরে সেকেন্ড ক্লাসটা করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া?
সাকিব, তুমি বুঝতে পারছো? প্রথম ক্লাস করতে হবে, সেকেন্ড ক্লাস করতে হবে। তুমি শুক্রবারের আগে ফার্স্ট ক্লাসটা অ্যাটলিস্ট করে আসবা। শুক্রবারের আগে ফার্স্ট এন্ড সেকেন্ড এই দুইটা ক্লাস একসাথে কমপ্লিট করে আসবা। আমার এই ক্লাসগুলো তুমি যখন ইউটিউবে দেখবা তখন অ্যাকচুয়ালি 2x দিয়ে দেখো, 2x বা 3x দিয়ে দেখো, কোনো সমস্যা হবে না, বুঝতে পারবা, প্যারা খাও না। ওকে, ডান। কয়টা ছিল যে আমরা, এটা হলো আমাদের হল অফ ফেম আজকের দিনের জন্য। আজকের দিনের জন্য হল অফ ফেম হলো এইটা। আমাদের যারা যারা সুন্দরভাবে এইচডাব্লিউ করে জমা দিছি তাদের জন্য এটা হলো হল অফ ফেম। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। সাইফুল ইসলাম, সুমনা, খাদিজা জান্নাত মান্না, রুমা আবিদিন, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেকেই আসলে আইসিটি ক্লাস করছে কিন্তু ম্যাক্সিমাম পোলাপান হোমওয়ার্ক জমা দেয়নি। কেন জমা দেয়নি আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, বলো নিউটন, বলো। ভাইয়া ওটা সাইফুল না, শরীফুল ইসলাম। ও, এটা আমি লিখি নাই অ্যাকচুয়ালি, শরীফুল। শরীফুল ইসলামই তো লেখা আছে। জি, আপনি অন্য কিছু বলছেন। ও সরি, ওটা আমি। আচ্ছা সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা তুমি। হ্যাঁ, জানি। শরীফুল ইসলাম, তোমার পুরা নাম মনে হয় রুবেল, রাইট? শরীফুল ইসলাম রুবেল, এরকম কিছু একটা নাম তোমার হয়তো। আচ্ছা, যাই হোক, জি ভাইয়া, জি। থ্যাংক ইউ এভরিওয়ান। যারা যারা হোমওয়ার্ক জমা দিছো খুবই ভালো লাগছে। যারা যারা ক্লাসের রিভিউ জমা দিছে তাদের মধ্যে সবচেয়ে ভালো হইছো অ্যাজ ইউজুয়াল খাদিজা জান্নাত মান্নারটা আমার সবচেয়ে ভালো লাগছে। এন্ড থ্যাংক ইউ সো মাচ খাদিজা, আহ, এত সুন্দর করার জন্য, পোস্ট করার জন্য। তুমি যদি বাংলায় পোস্ট করতে তাহলে আরো ভালো হইতো ভাইয়া। ঠিক আছে খাদিজা, হোমওয়ার্ক, হ্যাঁ আমি জানি তুমি হোমওয়ার্ক দিছো। হ্যাঁ আমি জানি তুমি হোমওয়ার্ক দিছো, কিন্তু এখানে নামটা কেন যেন আসেনি। আহ এই সরি, খাদিজা জান্নাত মান্না, তুমি হোমওয়ার্কও দিছো আবার এটাও দিছো। এবার ফাইনালি যারা যারা আসলে রিভিউ দিছো, বাকি যারা শরীফুল ইসলাম রিভিউ দিছো, বাংলায় রিভিউ দেওয়ার চেষ্টা করো ভাইয়া অবশ্যই। আচ্ছা, ক্লাসের একটা রেকর্ডিং রিভিউ দিও। রেকর্ডিং না, সরি, অ্যাকচুয়ালি পারলে একটা স্ক্রিনশট রিভিউ দিও। আর থ্যাংক ইউ মান্না, তুমি তো রিভিউ দিছোই। থ্যাংক ইউ এভরিওয়ান আজকে ক্লাসটা রিভিউ দেওয়ার জন্য। তোমাদের মাধ্যমে আমাদের ব্যাচটা বড় হবে। নর্মালি তোমাদের ব্যাচে এখন স্টুডেন্ট আছে মাত্র 13 জন। আমার প্ল্যান ছিল এই মাসের লাস্টের দিকে 100 জনের মতো হয়ে যাওয়ার কথা, কিন্তু আস্তে আস্তে গ্রোথ হবে, এটা হলো আসলে ব্যাপার। কারণ 100 জনের মতো হইলে তখন মনে করো আসলে আমরা ভালো ভালো জিনিসপত্র আনতে পারবো। যেমন কি তোমাদের মনে হয় ব্যাচের মধ্যে আমি অলরেডি বলছি তোমাদের 24/7 টিচার টু আনার চেষ্টা করব, যখন তোমাদের আসলে ব্যাচে 150 জন ক্রস করবে। ঠিক আছে, 24/7 টিচার টু মানে কি বোঝো? 24/7 কোন একটা টিচার তোমাদের চ্যাটে থাকবে। তোমরা যে কোনো প্রবলেম যে কোনো সময় যখন তুমি প্রবলেমটা সলিউশন চাবা, টিচার তখন প্রবলেমের সলিউশনটা দিয়ে দিবে। ঠিক আছে, চ্যাটে থাকবে টিচার। এন্ড এই জিনিসটা তখনই সম্ভব হবে যখন আমাদের 150 আমাদের ক্রস করা পসিবল হবে। ঠিক আছে, এন্ড আমাদের ওই সেম গোস ফর হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের জিনিসটা আমি 100-তে রাখছি, কারণ আমি জিনিস হায়ার ম্যাথের জন্য আমার এটা করা বাধ্যতামূলক হয়ে গেছে, যেহেতু এটা ম্যাথ সেন্ট্রিক। সো ইনশাল্লাহ এইগুলো অনেকগুলো প্ল্যান আছে, তোমাদের সাহায্য লাগবে অবশ্যই। ক্লাস রিভিউটা দিবা, হোমওয়ার্কটা জমা দিবা। কিভাবে জমা দিতে হয় আমি মনে হয় লাস্ট দিন দেখাই দিচ্ছি। কিভাবে লিখবা ভাইয়া, আজকে হোমওয়ার্ক ডে কত ভাইয়া? হোমওয়ার্ক ডে কিন্তু 2, রাইট? গতদিন যা লিখছিলা যে হোমওয়ার্ক ডে 1, আজকে হলো হোমওয়ার্ক ডে 2। জাস্ট এভাবে লিখে হোমওয়ার্কটা জমা দিবা, তোমার নামটা অবশ্যই দিবা। নামটা দিলে ওই জিনিসটা কপি করা সহজ হয়, নামটা হল অফ ফেমে নিয়ে আসা সহজ হয়। ওকে, এটুকুই ছিল আজকের ক্লাস। এখন হইলো আমাদের কিউএনএ সেশন। কিউএনএ সেশনের জন্য আমাদের ক্লাসটা ফ্লোর ওপেন। যার যার কোশ্চেন আছে প্লিজ হ্যান্ড রেজ করো। যার যার কোশ্চেন আছে প্লিজ হ্যান্ড রেজ করে ফেলো ভাইয়া, কোশ্চেন শুরু করো। কারো কি কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসের ব্যাপারে বা আইসিটি ব্যাচের ব্যাপারে? কোনো ধরনের কোশ্চেন ভাইয়া আছে? কিন্তু তোমাদের লাস্ট ডেমো ক্লাস ছিল, লাস্ট ডেমো ক্লাস। এরপরে শুধুমাত্র পেইড স্টুডেন্টরা শুক্রবার থেকে, এই শুক্রবার থেকে শুক্র শনি ক্লাস করবে সন্ধ্যা 6টায়। ঠিক আছে, হ্যাঁ খাদিজা বলো ভাইয়া। ভাইয়া ওই যে ফর্মে লেখা ছিল যে 500 টাকা যদি 20 তারিখের আগে নেই, আর পরে 750 টাকা মেবি লেখা ছিল কাটা দিয়া। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এখন যদি আমি হায়ার ম্যাথ যদি এখন ভাইয়া নেই তাইলে আমার প্রাইসটা কত পড়বে? ভাইয়া এখন ভাই হলো, আমি হায়ার ম্যাথটা নেই নাই, খালি এখন আইসিটি। বুঝতে পারছি। এখন কত তারিখ চলে? 22 তারিখ চলে না? আজকে আমাদের লাস্ট ডেমো জি ক্লাস, ভাইয়া। আজকে পর্যন্ত আমাদের 499 টাকা চলতেছে। ঠিক আছে, তো তুমি এখানে আসে আজকে এনরোল হয়ে যেতে পারো আজকে পর্যন্ত। ঠিক আছে, আজকের পর থেকে আবার জিনিসটা আসলে আমরা প্রাইসটা বাড়ায় দিতে হবে, কারণ আমাদের ডেমো ক্লাস শেষ। এন্ড আমাদের এখন মনে করো ক্লাসের মাঝখানে পোলাপান জয়েন করলে তাদের অনেক বেশি কোশ্চেন থাকে, প্লাস আমাদের রেকর্ডিং ক্লাসের একটা খরচ যেটা আমি আগে রাখি নাই এখন রাখতে হবে। ঠিক আছে, জি ভাইয়া তো বুঝছি। আজকে এবং অ্যাকচুয়ালি জি জি। আজকেও না, আমাদের আজকে আমাদের 24 তারিখ পর্যন্ত এটা চলবে অফারটা, 499 টাকার। ঠিক আছে,
সো যারা 24 তারিখ, হ্যাঁ বুঝছি 24 ভাইয়া। 24 তারিখ পর্যন্ত, 24 তারিখ মনে হয় আমাদের রাত 10টা পর্যন্ত এই অফারটা চলবে। এরপর থেকে অ্যাকচুয়ালি জিনিসটা ক্লোজ করে দেবো ভাইয়া। এরপরে যারা আসবে তাদেরকে অনেক কিছু বুঝাইতে হবে তো ভাইয়া। তো আমি ঠিক প্যারা আছে, খাবো অনেক। এক্সট্রিমলি সরি ভাইয়া। ওকে, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আপনার ক্লাসগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, তোমাদের জন্যই ক্লাস। ভাইয়া, আমার আব্বু আমাকে টেনেমেসে ভর্তি করতে চাইছিল, বাট আমি ওই কারণে না হইয়া ভাইয়া আপনার কাছে আসছি। না, আমি সৌমিক ভাইয়ার কাছে পড়বো, আমি আর কোনো টিচারের কাছে পড়বো না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাদের সাপোর্টের জন্যই টিকে আছি বলতে গেলে। অ্যান্ড ভাই, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো ভাইয়া, অবশ্যই অনেকগুলো দোয়া। রেজাল্ট তো ভাইয়া একটুও ভালো হয় নাই। আমি জানি রেজাল্টের অবস্থা সবারই খারাপ, ঠিক আছে, কিন্তু ইনশাল্লাহ কলেজে ভালো করতে হবে। ওকে, ভাই, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই 100% ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। বাকি কারো কোনো কোশ্চেন আছে ডিটেইলে? কারো কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাও। এটা কিন্তু টিউশনের মতো, যে পোলাপানের দিকে চেহারা দিকে তাকাচ্ছি, পোলাপান কথা বলতেছে না। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা কিন্তু এখানে শেষ করে দিব, ক্লাসটা শেষ করে দিব। অল ক্লিয়ার, ওকে ঠিক আছে। হ্যাঁ নিউটন বলো ভাইয়া। ভাইয়া, হ্যাঁ বলো, হ্যাঁ, পড়ালেখার বাইরের কোনো প্রশ্ন করা যাবে? প্লিজ বলো। আচ্ছা, তাহলে মানে মেয়েদের থেকে দূরে থাকবো কিভাবে? আহ, আহ, আমি আমি যেটা করছি, বয়েজ, আমি প্রথমে মাদ্রাসায় পড়ছি, বয়েজ স্কুলে পড়ছি, বয়েজ কলেজে পড়ছি। হ্যাঁ, এন্ড তারপরে হইলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গেছি, ঠিক আছে। তো তুমি যে জিনিসটা করবে, একটা বয়েজ কলেজে চলে যাও, দূরে থেকে যাচ্ছ। হ্যাঁ, বয়েজ কলেজ তো নাই আশেপাশে। আজ থাকার কথা, দেখলে তো সবাই পাওয়া যায়, নটরডেমে চান্স পাওয়া যাও। তোমার রেজাল্ট কত আসছে? আমার রেজাল্ট ভাইয়া ভালো হয় নাই, 4.98 এরকম আসছিল আর কি। এরকম আছে, সমস্যা কি? সমস্যা কি? তুমি তাহলে নটরডেমে পরীক্ষা দিতে পারবা, মেবি, আমি শিওর না, বাট দিতে পারবা। এবং রেসিডেন্সিয়াল আছে, আরো কতগুলো বয়েজ কলেজ আছে, ও ভাইয়া, সমস্যা কি? আমার বাসা হচ্ছে ঢাকার বাইরে, আমার বাসা রাজশাহীর এইদিকে। বুঝতে পারছি। দেখো চেষ্টা করো কোনো বয়েজ কলেজে যাওয়া যায় কিনা। আর দেখো সবকিছু নিজের ভিতরে ভাইয়া, ঠিক আছে। দুনিয়া জি, উদ্ধার করে ফেলবে, বাট সবকিছু নিজের ভিতরে। ওকে। জি। আর আমি একটা কাজ করব, তোমার এই জিনিসটা, এই লাস্টের এই অংশটুকু রেকর্ড করে, মানে রেকর্ড হচ্ছে যেহেতু, এই জিনিসটা ছাড়বো আমি অনলাইনে। জি, জানেন। ওকে, ঠিক আছে। সৃজন, আমি জানি তুমি, সৃজন ওয়ার্নিং দিচ্ছে আমাকে, ভাইয়া রেকর্ড, রেকর্ড অন। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান জয়েন করার জন্য। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কবে? শুক্রবার দিন। ওকে, জি, ভালো থাকো ইনশাল্লাহ। তোমরা সবাই। ইনশাল্লাহ শুক্রবার দিনটা সারপ্রাইজ আছে। শুক্রবার দিন থেকে তোমাদের আপু ক্লাস নেওয়া শুরু করবে, সো এই কথাটা একটু আশেপাশে সরায়া দাও। হ্যাঁ, আমাদের শুক্রবারের আগে দেখি এনরোলমেন্ট আমাদের 50-এ পৌঁছতে পারে কিনা। ওকে, ইনশাল্লাহ সেই লেভেলে খেলা হবে। ওকে, কারণ আপু আমার থেকে অন্তত 40 গুণ ভালো আইসিটি পড়ায়, ঠিক আছে। সো ইনশাল্লাহ আপু এসে খেলে দিবে, মানে ইনশাল্লাহ ভালো ক্লাস হবে। সো মজা হবে। ওকে, আমিও ক্লাসে থাকবো, ঠিক আছে, আমি ক্লাসে এসে ডিস্টার্ব করবো, ক্লাসে এসে ইনশাল্লাহ। ভালো থাকবে তোমরা সবাই, আসসালামু আলাইকুম সবাই।